তার এইবার এর বাসরের ঘরটাও সাজিয়েছে। প্রথমবারের চাইতেও অধিক বেশি ফুল এবং সুন্দর করেই সাজিয়েছে দ্বিতীয়বারের বাসর ঘরটা। কিন্তু প্রথমবারের মতো মনটা প্রফুল্ল হতে পারেনি রাফিয়ার। মনের কোণে এক জায়গায় সূক্ষ্ম চিনচিনে ব্যথা করছে যেন। হঠাৎ খট করে দরজা খোলার আওয়াজ কানে এসে বাড়ি খেতেই রাফিয়া ঘোমটার আড়ালে চোখ মুখ মুছে নেয়। মুখ থেকে মুছে নেয় কান্নার রেশ। মেকি হাসার রেখা টেনে নেয় মুখশ্রীতে। বুঝতে পারে তার দেবর না, এখন তো আর দেবর নয়, তার স্বামী ঘরের মাঝে এসে দাঁড়িয়েছে। রাফিয়ার সদ্য বিবাহিত স্বামী নামক দেবরের নামটা হচ্ছে সাফওয়ান। সাফওয়ান ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিয়ে বিছানায় বসা তার সদ্য বিবাহিত স্ত্রী নামক বড় ভাবির দিকে তাকায়। একটা তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গলা খাকারি দেয়। ঘোমটা দেওয়া রাফিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফওয়ানের সালামের উত্তরও রাফিয়া মৃদু স্বরে নেয়। রাফিয়া ঘামছে, কেন যেন ঘামছে সেটা তারও অজানা। অস্বাভাবিকভাবে তার হাত এবং পায়ের পাতা ঘেমে যাচ্ছে। এরকমটা তার প্রথম বিয়ের বাসর রাতে হয়নি। রাফিয়া চাইলেও স্বাভাবিক কিংবা স্থির থাকতে পারছে না। তার মনটা ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠছে। অজানা ভয়ে মনটা সিটিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে তারই অজানা। এইদিকে সাফওয়ান দোটানাতেই ভুগছে। কি কথা বলবে তার মাথায় আসছে না। যদি মেয়েটা অন্য কোনো মেয়ে হতো তাহলে হয়তো তাকে এতটা ভাবতে হতো না, কিন্তু যাকে বিয়ে করেছে সে আগে তার বড় ভাইয়ের বিবাহিত স্ত্রী ছিল। তাকে সে ভাবি বলে সম্বোধন করত। আর সেই ভাবি যদি হঠাৎ করে তারই রুমে তার বিবাহিত স্ত্রীর রূপে বাসর ঘরে বসে থাকে, তাহলে তো মাথার মধ্যে ভাবনারা জট পাকাবেই। সাফওয়ান তার বড় ভাইয়া সাইফের কথা মনে আসতেই যেন কোথাও একটা অপরাধ বোধ জেগে উঠেছে। বারবার মনে এসে বাজছে সে অজান্তেই কোনো অপরাধ করে ফেলছে না তো। সাফওয়ান কিছুক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করে। ধীরে ধীরে রাফিয়ার উদ্দেশ্যে স্বগোক্তি করে বলে, ভাইয়ার কথা ভেবে আপনি নিজের মধ্যে অপরাধবোধ জন্ম দিবেন না। আমি জানি আপনার মধ্যেও অপরাধবোধ জন্ম নিয়েছে। যেখানে আমি ভাই হয়ে আমার নিজেরই ভাইয়ের কথা ভেবে অপরাধ বোধ করছি, নিজেকে বড্ড অপরাধী মনে হয়। তারপর দিন শেষে আমাদের দুজনকেই এটা মেনে নিতে হবে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। তিনি যা সিদ্ধান্ত নেন তা বান্দার ভালোর জন্যই নেন। সাফওয়ানের কথা শুনে রাফিয়ার মনে পড়ে যায় তার প্রথম স্বামী সাইফের কথা। না চাইতেও আবার তার পুরো মনে যেন জেঁকে বসে সাইফের কথা। সাফওয়ান আবার গলা খাকারি দিয়ে রাফিয়ার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করে নিজের কথার মাঝে। রাফিয়াকে উদ্দেশ্য করে মিহিস্বরে বলে, চলুন 2 রাকাত শুকরিয়া নামাজ পড়িনি। সাফওয়ানের কথার পৃষ্ঠে কিছু না বলে ঘোমটা মাথা রেখেই বিছানা থেকে নিচে নেমে দাঁড়ায় রাফিয়া। সাফওয়ান এসে দাঁড়ায় রাফিয়ার সামনে। রাফিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাফওয়ানের সামনে। সাফওয়ান রাফিয়াকে বলে, আমি কি আপনাকে ছুঁতে পারি? আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনাকে স্পর্শ করব। আপনার অনুমতি ছাড়া আমি আপনাকে স্পর্শ করব না। রাফিয়া সাফওয়ানের কথার প্রত্যুত্তর দেয়, জি, আপনি যেহেতু এখন আমার স্বামী, সেহেতু আপনাকে বাধা দেওয়ার কোনো কথাই আসে না। রাফিয়ার থেকে হ্যাঁ সূচক উত্তর পেতেই সাফওয়ান ঠোঁট কোলে হাসির রেখা টানে। আলগোছে রাফিয়ার কপালে হাত দেয়। চোখ বন্ধ করে দোয়া পড়ে। ঘোমটা দিয়ে ঢাকা অবস্থায় কপালে তার অধর ছোঁয়া দেয়। সাফওয়ান রাফিয়ার ঘোমটা তুলে দেয় মুখ থেকে। ঘোমটা তুলে সাফওয়ান রাফিয়ার মুখের দিকে তাকাতেই বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলে। রাফিয়া চোখ বন্ধ করে আছে। চোখ খুললে হয়তো দেখতে পেত তার দিকেই বিস্মিত নয়নে তাকিয়ে আছে সাফওয়ান। সাফওয়ান রাফিয়াকে দেখে অবাক হচ্ছে, কারণ রাফিয়া হচ্ছে তারই ভার্সিটিতে তার 2 বছরের সিনিয়র আপু ছিল। তার বড় ভাই সাইফের সাথে রাফিয়ার বিয়ের সময়ও সাফওয়ান রাফিয়াকে দেখেনি, কারণ রাফিয়া পর্দা করে চলতো। কিন্তু ভার্সিটিতে পড়াশোনায় থাকাকালীন সময়েই একদিন সাফওয়ান ভুলক্রমে রাফিয়ার মুখ দেখে ফেলেছিল আর দেখতে পেয়েছিল ভার্সিটি ক্যান্টিনে। ক্যান্টিনের একপাশে পর্দা টাঙানো কেবিনের মধ্যে রাফিয়া এবং তার ফ্রেন্ডরা বসে খাচ্ছিল।
পর্দার বাইরের কেবিনগুলোর একপাশে বসেছিল সাফওয়ান। সাফওয়ানের হঠাৎ চোখ যায় পর্দা টাঙানো কেবিনটার দিকে। যদিও ভিতরে কে কে আছে সেই সময় সেটা বোঝা যাচ্ছিল পর্দার কারণে, কিন্তু সেই মুহূর্তে রাফিয়াদের কেবিনের পর্দা কিছুটা সরিয়ে দিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করে আরো একটি মেয়ে। আর সেই মুহূর্তেই পর্দা সরে যাওয়ায় রাফিয়াকে দেখতে পায় সাফওয়ান। সাথে সাথেই সাফওয়ান নিজের চোখ সরিয়ে ফেলে। সেই ছিল লাস্ট দেখা। আর কখনো সাফওয়ান রাফিয়াকে দেখেনি। রাফিয়াকে দেখেনি বলতে রাফিয়ার মুখ দেখেনি, এবং কি সাইফের সাথে বিয়ের সময়ও সে জানতো না তার ভার্সিটির তার সিনিয়র আপুর সাথে বড় ভাইয়ের বিয়ে। আর আজ দ্বিতীয়বারের মতো সাফওয়ান রাফিয়াকে দেখতে পাচ্ছে, রাফিয়ার মুখটা দেখতে পাচ্ছে এবং মুখটা স্পর্শও করতে পারছে। তাও স্বামীর পরিচয় নিয়ে তাকে স্পর্শ করছে। সাফওয়ান ঠিক কি বলবে বা কি করবে বুঝে পাচ্ছে না সে। একে তো ছিল বড় ভাইয়ার বউ, তার বড় ভাবি, এখন তো আবার জানতে পারলো তার সিনিয়র আপুও ছিল রাফিয়া। অস্থিরতা যেন পুরো দেহকে বশ করে নিয়েছে। সাফওয়ান রাফিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায়, কণ্ঠে খাদে নামিয়ে ধরা গলায় ভেঙে ভেঙে বলে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে উজু করে আসুন, তারপর আমি যাব উজু করতে। রাফিয়াও কোনো বাক্য ব্যয় না করে ট্রলি ব্যাগ থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সাফওয়ান সেই দিকে তাকিয়ে এতক্ষণ আটকে রাখা তপ্ত নিঃশ্বাসটা ত্যাগ করে। মনে মনে কিছু ভাবে। কিয়ৎক্ষণ সময় করাতেই মিনমিনে স্বরে বলে ওঠে, আমাকে ক্ষমা করো বড় ভাইয়া। আমাদের বড় ছেলেটাকে মেরে বুঝি ক্ষান্ত হওনি তুমি? সেজন্যই কি ছোট ছেলেটাকেও এবার বিয়ে করে মেরে ফেলতে চাইছো? কথাগুলো রাফিয়াকে বলেই চুপ হলো সাফওয়ান এবং ফুপু মনিরা। রাফিয়া মাত্রই এসে নাস্তার টেবিলে বসছিল নাস্তা করার জন্য, আর তাকে দেখেই মনিরা কথাগুলো বলল। মনিরা বরাবর এই রাফিয়াকে প্রথম থেকে পছন্দ করতো না। সাইফের সাথে বিয়ে হয়েছিল যখন রাফিয়ার, তখনও মনিরা এমন করে রাফিয়াকে নানান কথা শুনিয়ে যেত। মনিরার এমন কথাই রাফিয়ার চোখ ভরে ওঠে, চোখে জ্বালা করতে শুরু করে। এই বুঝি অশ্রুকণা পড়ল বলে। রাফিয়া কিছুক্ষণ চুপ থাকে, এদিক ওদিক নজর বুলিয়ে চোখের পানি আড়াল করে। আলগোছে চোখের পানি আড়াল করে মুছে নিয়ে ঠোঁট কোলে সূক্ষ্ম হাসির রেখা টানে। মনিরার উদ্দেশ্যে স্বগোক্তি করে বলে, ফুপু, আপনাদের বড় ছেলের হায়াত যেই পর্যন্ত আল্লাহ রেখেছিল সেই পর্যন্তই তাকে দুনিয়াতে উপস্থিত রাখা হয়েছিল। তার মৃত্যুর পেছনে আমার বা কারোর হাত তো নেই। আপনি বারবার কেন আমাকে দোষ দিচ্ছেন ওর মৃত্যুর জন্য? তাছাড়া সাফওয়ানকে বিয়ে করার জন্য আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবাই আমাকে বলেছিল। আমি তো নিজ থেকে আগ বাড়িয়ে বলিনি সাফওয়ানকে বিয়ে করব। রাফিয়া থামতেই মনিরা তেলে বেগুনে চেতে উঠে বলে, এই মেয়ে, তুই আমার মুখে মুখে কথা বলছিস কোন সাহসে? দোষ তো করলি, আবার মুখে মুখে কথা বলছিস? ফুপু, আমি না কোনো দোষ করেছি আর না কোনো আপনার মুখে মুখে তর্ক করছি। আমি তো আপনাকে আপনার ভুল ধারণাটা শুধরে দিচ্ছি। মনিরা কিছু বলতে যাবে, বিপরীতে এমন সময় সাফওয়ান এসে বসে রাফিয়ার পাশের একটা চেয়ার টেনে। বলাই বাহুল্য সাইফের থেকেও সাফওয়ান অনেকটা রকচটা টাইপের। রাগ তার নাকের ডগায় থাকে যেন। সাইফের রাগ বেশি, তবে সাইফ ছিল ঠান্ডা মেজাজের। রাগ হলেও সেটা প্রকাশ করতো না। আর অন্যদিকে সাফওয়ান পুরো সাইফের বিপরীত। কারো উপর রাগ হলে তাকে মুখের উপর জবাব দিয়ে দেয়। তাই তো মনিরা সাফওয়ানের সামনে আর কিছু না বলে চুপ করে যায়। তবুও মুখের মধ্যে হিসহিস করতে থাকে, দাঁতে দাঁতে কিরবির করতে থাকে কিছু বলার জন্য। অবশেষে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে এতক্ষণ মনের মধ্যে সাজানো তিক্ত কথাগুলো উগলে দেয় সাফওয়ানের দিকে। সাফওয়ানকে বলে, এমন কালো মেয়েকে বিয়ে করেছিস কিভাবে তুই? আবার মেয়েটা তোর বড় ভাবিও? সাফওয়ানের রাগ উঠে যায়, তবুও চুপ করে থাকে। পাশে রাফিয়া বসে আছে, আর যাই হোক রাফিয়ার সামনে এসে মাথা গরম করতে চায় না, তাই সহ্য করে নিচ্ছে তার ফুপুর তিক্ততা জড়ানো কথাগুলো। রাফিয়ার নাস্তা করা শেষ হতেই রাফিয়া উঠে চলে যায় নিজেদের রুমে। কিচেনে কাজের মেয়ে চম্পা দুপুরে রান্না বসাবে সেই কাজ করে যাচ্ছে। রাফিয়ার শ্বশুর আমজাদ সাহেব তার স্ত্রী সাবিনাকে নিয়ে হসপিটালে গিয়েছে সকালে নাস্তা সেরেই।
বিয়ের এই কয়দিন কাজকর্মতে ব্যস্ত থাকায় সাবিনার পায়ের ব্যথা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। তাই আমজাদ সাহেব নিজেই স্ত্রীকে নিয়ে হসপিটালে চলে যায়। ডাইনিং টেবিলে এখন বসে আছে মনিরা আর সাফওয়ান। সাফওয়ান 2-3 বার শুষ্ক কাশি দিয়ে গলা ঝেড়ে নেয়। মনিরা এর মনোযোগ নিজের দিকে স্থির করার প্রয়াস চালায় সাফওয়ান। আরও একবার গলা খাকারি দিয়ে মনিরার উদ্দেশ্যে পড়ল। ফুপ্পি, তুমি কি বলেছিলে? এমন কালো মেয়ে মানে রাফিয়াকে ইঙ্গিত করেছো কালো বলে। মোট কথা তুমি বলতে চেয়েছিলে রাফিয়ার মতো কালো মেয়েকে আমি বিয়ে করেছি কিভাবে? তাহলে তোমার প্রশ্নের উত্তর হিসেবে আমি বলি, রাফিয়াকে আমি আলহামদুলিল্লাহ 3 বার কবুল এবং রেজিস্ট্রি পেপারে সাইন করে হালালভাবে বিয়ে করেছি। আল্লাহ রাজি ছিল বিধায় রাফিয়ার সাথে আমার বিয়ে হয়েছিল। আর দ্বিতীয় কি বলেছিলে? রাফিয়া আমার বড় ভাবি, তাকে কেন বিয়ে করলাম? তো বলি, রাফিয়া আমার বড় ভাবি ছিল, আর সেটা অতীত। বর্তমানে রাফিয়া আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। এখন সে আমার বড় ভাইয়ের বউ নয়, আর না আমার ভাবি। মনে রেখো, রাফিয়া এখন বর্তমানে শুধু সাফওয়ানের স্ত্রী। সাফওয়ানের কথা শেষ হতেই মনিরা চেঁচিয়ে বলে ওঠে। বুঝবি বুঝবি, তুইও বুঝবি। ওই কালো কপাল পোড়া মেয়েকে সাইফ বিয়ে করে সেও অকালে দুনিয়া থেকে বিদায় নিল। কোন দিন জানি ওই মেয়ের জন্য তোকেও হারাতে হয় আমাদের, সেটা ভেবেই আমার চিন্তা লাগছে। ফুপ্পি, কেউ অকালে মৃত্যুবরণ করে না। আল্লাহ যার হায়াত যতটুকু রেখেছে সে ততটুকুই পায়। হায়াত শেষ হলে দেহ থেকে রুহু বিদায় নিবে। কোরআন মাজিদে বলা আছে যে অকালে মৃত্যু বলে কিছু নেই, মৃত্যু আগে থেকেই সুনির্ধারিত। আমি তোমাদের জন্য মৃত্যুকাল নির্ধারণ করেছি, সূরা ওয়াকিয়া। তাহলে ফুপু, তুমি কিসের ভিত্তিতে বলছো ভাইয়া অকাল মৃত্যু পেয়েছে? নাউজুবিল্লাহ। আর কিসের কপাল পোড়ার কথা বলছো তুমি? যে কপালে আল্লাহ ভাগ্য লেখে সেই কপাল কখনো খারাপ কিংবা পোড়া হতে পারে না। তুমি কি এসব জানো না? সাফওয়ানের কথা শুনে মনিরা চুপ করে যায় কিয়ৎক্ষণ। তারপরও তিনি ছেড়ে দিবেন না, থামবেন না। আজ যখন বলতে শুরু করেছে তাহলে সব বলেই ক্ষান্ত হবেন তিনি। তাই আবার তেতে উঠে বলে, তোরা দুই ভাই এক। কখনো আমি কিছু বললে আমার কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করিস না তোরা। ওই মেয়ের মাঝে কি পেয়েছিস তোরা আল্লাহ জানে। কত করে সাহেবকে বললাম আমার বড় মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি। তোকেও বলেছিলাম আমার ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হোসনি, সেই ওই কালো মেয়েটাকেই বিয়ে করলি তোরা। ফুপ্পি, তুমি কি আল্লাহর কাছে মেয়ে চাইতে আমাদের সাথে বিয়ে দেওয়ার জন্য নাকি? সাফওয়ানের কথা মনিরা প্রথমে বুঝতে পারেনি, তাই বলে, মানে? না মানে এই যে তোমার বড় মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিতে চেয়েছিলে, ছোট মেয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে, তা আল্লাহর কাছে কি মেয়ে এই জন্যই চাইতে? না মানে একদিন দেখলাম তুমি মায়ের সাথে কথা বলেছিলে, তুমি নাকি আল্লাহর কাছে মেয়ে চেয়েছিলে। বলেই সাফওয়ান আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে উঠে চলে যায় ঘর। পিছনে রেখে যায় তার কথায় হতবাক হয়ে তবদা খেয়ে যাওয়া মনিরাকে। মনিরা ভাবতে পারেনি ছেলেটা তাকে এভাবে বলবে। আপনি ফুপুর কথায় কিছু মনে করবেন না রাফিয়া, উনি তো এমনই, আপনি তো তা জানেনই। রাফিয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিল সাফওয়ান। রাফিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, হাতে চিরুনি। রাফিয়া হালকা স্বরে বলে, আমি জানি, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। সাফওয়ান গিয়ে বিছানায় বসে। রাফিয়া সাফওয়ানকে কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো গলায় এসে আটকে যায় তার। ইতস্তততা কাজ করছে তার মাঝে। সাফওয়ান তাকায় একবার রাফিয়ার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে যেন তার কেমন লজ্জা লজ্জা লাগে। আর যাই হোক, তার 2 বছরের সিনিয়র রাফিয়া, আবার তার বড় ভাইয়ের বউ, তার ভাবি ছিল, তাই কমফোর্টেবল ফিল হতে একটু সময় তো লাগবেই। তবে সাফওয়ান এখন বেশ বুঝতে পারছে রাফিয়া তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু জড়তাগ্রস্ত হয়ে বলতে পারছে না। সাফওয়ান রাফিয়াকে অভয় দিয়ে বলে, আপনি কিছু বলবেন রাফিয়া? সাফওয়ানের কথায় রাফিয়া সাহস পায় কথা বলার, তাই নিজেকে ধাতস্থ করে বলে, আপনার কাছে কিছু চাইবো, দেবেন? আপনি বলুন, আমার সাধ্যের মধ্যে হলে ইনশাআল্লাহ আমি দেব। আমি পর্দার হেফাজত চাই। আপনার ফুফাতো ভাই এরা দরজায় নক না করে অনেক সময় রুমে চলে আসতো। আল্লাহর কাছে শুকরিয়া, তারা যখন রুমে আসতো তখন আমি রুমে থাকতাম না, আপনার ভাইয়া থাকতো। আপনার ভাইয়া বেঁচে থাকাকালীনও ওরা অনেক সময় এমন করতো। আমি আপনার ভাইয়াকে বলেছিলাম, তিনিও যথাযথ ব্যবস্থা করে দিয়েছিল আমার পর্দা করার।
এখন আপনিও যদি একটু। বলেই থামে রাফিয়া। রাফিয়ার দৃষ্টি নিচের দিকে। এখনো পর্যন্ত সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে রাফিয়া কথা বলেনি। সাফওয়ান রাফিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর কিছু একটা মাথায় আসতেই রুমের পড়ার টেবিলের পাশে তার আর্ট পেপার ছিল। সাদা কালারের একটা আর্ট পেপারে কালো মার্কার পেন দিয়ে বড় করে লিখে দেয়, ছোট বাচ্চা এবং নারীরা ব্যতীত সকল পুরুষের রুমের ভেতরে প্রবেশ নিষেধ। অতি প্রয়োজন হলে বাহিরে দাঁড়িয়ে সালাম দিয়ে কথা বলতে হবে। কাগজটা নিয়ে রুমের বাইরে দরজার পাশের দেওয়ালে আঠালো ঘাম দিয়ে লাগিয়ে দেয়। রুমে এসে রাফিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, আপনি চিন্তা করবেন না, আপনাকে পর্দার মাধ্যমে হেফাজতে রাখা আমার দায়িত্ব। আপনি আমার অর্ধাঙ্গিনী এখন। আর যাই হোক, এই সাফওয়ান তার অর্ধাঙ্গিনীকে বেগানা পুরুষের সামনে প্রকাশিত হতে দিবে না, ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমার সৎ উদ্দেশ্য কবুল করে। সাফওয়ানের কথায় রাফিয়া মিহি হেসে বলে, আমিন। এই মায়া, স্বামী মরে যাওয়ার ইদ্যত পালন করছো নাকি ইদ্যত পালন না করেই দেবরকে বিয়ে করছো? রাফিয়াকে কথাগুলো গ্রামের বাড়ি থেকে আসা রাফিয়ার দুঃসম্পর্কের দাদু শাশুড়ি নাজমা বেগম বলছিল। নাজমা বেগম সাফওয়ানের দাদুর সৎ বোন। সাফওয়ানের দাদু মারা গিয়েছে 4 বছর খানেক হয়েছে। নাজমা বেগম সেকেলের মানুষ, তাই সব জিনিসই পরিপূরণ দেখা যায় তার। কোনো কিছুতে খুঁত পেলে তার দিক থেকে তিনি নাক সিটকায়। এই একটা অন্যতম বদঅভ্যেস নাজমা বেগমের। আর নাজমা বেগমের এই অভ্যেসের জন্যই সাফওয়ান তাকে সহ্য করতে পারে না। সাফওয়ানের এক কথা, চলার পথে সবারই ভুল হয়। ধরেই তো কেউ গাছের আগায় উঠে যেতে পারে না। ভুল হলে তাকে বুঝিয়ে বলে দিবে, সে শুধরে নিবে। তা না প্রথমে এসেই ভুল ধরে তাকে এত কথা কেন শোনাবে? নাজমা বেগমের মনোভাব হচ্ছে, নতুন হোক বা পুরাতন, ভুল কেন হবে? আজকে সকালে এই নাজমা বেগম গ্রামের বাড়ি থেকে এসেছে। শুনেছে সাফওয়ান বিয়ে করেছে, তাই বউ দেখতে এসেছে। বউ দেখতে এসেছে ঠিক এটা বলা যায় না, বরং বলা যায় নতুন বউয়ের খুঁত ধরতে এসেছে। কিন্তু এসেই যখন জানতে পারলো সাফওয়ান সাইফের বউ, মানে তারই বড় ভাবিকে বিয়ে করেছে, এতে যেন তার বেজায় রাগ হলো। কাজের মেয়ে চম্পাকে বলল, রাফিয়াকে ডেকে নিয়ে আয়। নাজমা বেগমের কথা মানতে চম্পা গিয়ে রাফিয়াকে ডেকে নিয়ে আসে। রাফিয়া এসে মাথার আঁচলটা আরো সামনে টেনে দিয়ে নাজমা বেগমকে সালাম দেন। নাজমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে রাফিয়াকে দেখেই উক্ত কথাটা মুখোচ্চারিত করেন। রাফিয়া কিয়ৎক্ষণ চুপ থেকে বলে, জি করেছি। নাজমা বেগম মুখশ্রী কঠিন করে গলার স্বর গম্ভীর করে বলে। কয়দিন করেছো? রাফিয়াও বিনা দ্বিধায় স্বগোক্তি করে বলে, জি 4 মাস 10 দিন। রাফিয়ার মুখে যথাযথভাবে ইদ্যুৎ পালনের কথা শুনে তিনি আর কিছু বললেন না। সাবিনার দিকে তাকিয়ে বলে, বৌমা, আমাকে ঘরে নিয়ে দিয়ে আসো। সাবিনাও বিনা বাক্যে নাজমা বেগমকে নিয়ে তার ঘরে দিয়ে আসে। বলাই বাহুল্য তিনি নিজেও নাজমা বেগমকে ভয় পান। আমজাদ সাহেব এবং সাফওয়ান দুইজনেই বাড়ির বাইরে কাজে আছে এখন। বাড়িতে এখন শুধু তারা মেয়েরাই আছে। চম্পা রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছে। বয়সে চম্পার বয়স 19-এর ঘরে, এখনো বিয়ে হয়নি। রাফিয়া রান্নাঘরের দিকে এগোয় চম্পাকে হাতে হাতে কিছু সাহায্য করে দেওয়ার। রাফিয়া রান্নাঘরে ঢুকে গরুর গোস্তগুলো ধোয়ার জন্য পাত্রসহ হাতে নিতেই চম্পা বাধা দিয়ে বলে, আরে আরে ভাবি, কি করতেছেন আপনি? আপনি এগুলো করা লাগবে না, আমি করে দিতে পারবো। রাফিয়া চম্পার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি সাহায্য করি চম্পা, কিছু হবে না। দুইজনে হাতে হাতে করলে তাড়াতাড়ি শেষ হবে আর ভালো লাগবে। রাফিয়ার কথায় এবার আর বাধা দেয় না চম্পা। রাফিয়া গোস্ত ধুতে চলে সিনে। চম্পাও নিজের মতো কাজ করতে থাকে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই চম্পা রাফিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, ভাবি, ঈদত কি? দাদিজি আপনারে জিজ্ঞেস করলো ঈদত পালন করছো কিনা। চম্পায় রাফিয়া দুই ওষ্ঠদ্বয় কিঞ্চিত ফাঁক করে ভিতরে থেকে চলে আসে, তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে। চম্পার মুখের দিকে তাকিয়ে মেকি হাসি দেয়। চম্পা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিয়াকে করা তার প্রশ্নের উত্তর জানতে। রাফিয়া কিছুক্ষণ আনমনা থাকে, তারপরেই চম্পার দিকে তাকিয়ে বলে, ইদ্যত মানে হচ্ছে গণনা করা। মহিলাদের ইদ্যত হলো ওই সকল দিন যেগুলো অতিবাহিত হলে তার জন্য বিবাহ করা হালাল হয়ে যায়। ইদ্যত পালন করা ফরজ। ইদ্যত পালন না করে
দ্বিতীয় বিবাহ করলে সেটি সহি হবে না। সুতরাং কেউ বিবাহ বসলে সেই বিবাহ বাতিল হবে। পবিত্র আল কুরআনে মহান আল্লাহ বলেন, নির্দিষ্ট কাল ইদ্যত পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে সংকল্প করো না। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন। কাজেই তাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম সহনশীল। চম্পার উদ্দেশ্যে রাফিয়া বলে, আমার জানা মতে ইদ্যত কয়েক প্রকারের আছে, যেমন তালাক দিলে, স্বামী মারা গেলে, স্বামী নিখোঁজ হলে ও ইদ্যত পালন করতে হয়। আমার ক্ষেত্রে স্বামী মারা গেছে, সেই ইদ্যত পালন করতে হবে। চম্পা, তোর বড় ভাইয়া সাইফ তো দুনিয়া নেই, তাই স্বামী মৃত ইদ্যতই পালন করতে হবে। আর এক্ষেত্রে যেভাবে ইদ্যত পালন করতে হয় তা নিয়ে কোরআনে বলা আছে যে স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী মূলত স্বামীর গৃহে অবস্থান করে ইদ্যত পালন করবে। বাধ্যগত কারণ ব্যতীত এ সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না। ফুরাইয়াহ বিনতে মালিক তার স্বামীর মৃত্যুর পর পিতার বাড়ি চলে যাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুমতি চাইলে তিনি তাকে বলেছিলেন, ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত তুমি তোমার বাড়িতেই অবস্থান করো। তবে কোনো ক্ষতি বা শত্রুর ভয়ের আশঙ্কা থাকলে অন্য স্থানেও অবস্থান করা যায়। পাশাপাশি এই সময় রঙিন বা অধিক সৌন্দর্য প্রকাশক কোনো পোশাক পরিধান করবে না, অলংকার ব্যবহার করবে না। বিশেষ কারণ ব্যতীত সুগন্ধি, সুরমা, মেহেদিও ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রঙিন কাপড় ব্যবহার করতে পারবে না, তবে সুতাগুলো এক্ষেত্রে বেঁধে হালকা রং লাগিয়ে তা দিয়ে কাপড় বুনলে তা ব্যবহার করা যাবে। আহলুল আলেমগণ বলেন, এমন কাপড় যা সুন্দর নয় বা যার মাধ্যমে সৌন্দর্য ফুটে ওঠে না। শারঈ বিধান হলো বিধবা স্ত্রী এমন পোশাক পরিধান করবে যা সুন্দর নয়, কেননা অসুন্দর পোশাক ফিতনাকে উপেক্ষা করে। এ কারণে সাধারণ পোশাক ব্যবহার করবে। এমনইভাবে ইদ্যতকালীন সুগন্ধি, স্বর্ণ, রূপ, হীরা, মণি, মুক্তা ব্যবহার করা থেকে বিরত থাকবে। তবে নিরাপত্তার আশঙ্কা থাকলে অন্য কোনো নিরাপদ স্থানে ইদ্যত পালন করতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বাড়িতে ইদ্যত পালন করতে বলেছিলেন। এতক্ষণে কথাগুলো বলে থামে রাফিয়া। চম্পা মন্ত্রমুগ্ধের ন্যায় রাফিয়ার দিকে তাকিয়ে রাফিয়ার কথাগুলো শুনছে। রাফিয়ার কথাগুলো শুনে সে বুঝতে পারছে ইদ্যত কি, কিন্তু তাদের গ্রামের বাড়িতে মহিলাদের স্বামী মারা গেলে তারা এমন ইদ্যত পালন করে না। তারা তো বলে স্বামী মারা যাওয়ার 45 দিন ঘরে থাকলেই হলো, আর কানে নাকের জিনিস খুললেই হলো, আর কিছু লাগে না। কিন্তু ইসলামে তো বলা আছে অন্য কথা। চম্পা তার ভাবুক মনকে ধাতস্থ করে রাফিয়াকে আরো কিছু প্রশ্ন করার উদ্যত হবে, এমন সময় রাফিয়া মৃদু চেঁচিয়ে উঠে বলে, ইন্নানিল্লাহ। রাফিয়ার মুখোচ্চারিত ইন্নিল্লাহ শুনে চম্পা বলে ওঠে, কি হয়েছে ভাবি, কে মরে গেছে? চম্পার মুখে মরে যাওয়ার কথা জিজ্ঞেস করতে দেখে রাফিয়া আহম্মকের মতো তাকিয়ে আছে তার পানে। চম্পা সেটা দেখে বলে, ভাবি, আপনি আমার দিকে এমনভাবে তাকায় আছেন কেন? আমার শরম করে। বলেই চম্পা ওড়না দিয়ে তার মুখ ঢেকে ফেলে। রাফিয়া চম্পার কাণ্ড কারখানা দেখে রীতিমতো রিয়াকশন দেওয়ার কথা ভুলে গেছে। সাধারণত তাকিয়ে থাকাতে কিনা মেয়েটা লজ্জা পাচ্ছে। একটা মেয়ে অন্য একটা মেয়ের দিকে তাকালে বুঝি লজ্জা পায়, এটা আজকে জানতে পেরেছে রাফিয়া। রাফিয়া নিজেকে ধাতস্থ করে, শটান হয়ে দাঁড়ায়, চোখে মুখে গাম্ভীর্যতা প্রকাশ করে গম্ভীর কণ্ঠে চম্পাকে বলে, লজ্জা পাওয়া বন্ধ করো চম্পা, তরকারিটা পুড়ে যাচ্ছিল, সেই খেয়াল ছিল তোমার? তুমি এখানে আমার তাকানোতে মুখ থেকে লজ্জা লজ্জা ভাব করছো। একবার যদি দাদু বুঝতো তুমি আজকে তরকারি পুড়িয়ে ফেলেছো, তাহলে তোমার গোষ্ঠী শুদ্ধ থেকে নাক ছিটকাতো। চম্পা তাড়াতাড়ি গ্যাসের আগুন নিভানোর জন্য তাকাতেই দেখে রাফিয়া আগেই আগুন নিভিয়ে দিয়েছিল। চম্পা স্বস্তিকর নিঃশ্বাস ফেলে। নাজমা বেগমকে সে একটু পছন্দ করে না। মুখ কালো করে রাফিয়াকে বলে, এই বুড়ির এক পা কবরে আর এক পা দুনিয়াতে পড়ে আছে, তার ওপর হেতে দিমাগ যায় না।
এই বুড়াতে বয়সেও মানুষের খুঁত খুঁজতে থাকে, অথচ আপনার আপন দাদি শাশুড়ি কত ভালো মানুষ ছিল, আমাকে কত আদর করত। সেই ছোটবেলা থেকেই এই বাড়িতে কাজ করি। আমার সব সময় বলতো, চম্পা কখনো নিজেকে এতিম ভাববি না, তুই এই পরিবারই একজন। মানুষটা চলে গেল, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আর তার এই সৎ বোন, নাম কি জানি, অ্যাজমা নাকি নাজমা, উনি এখনো মানুষের পিছনে লেগে আছে। বলে না ভালো মানুষগুলো দুনিয়া থেকে তাড়াতাড়ি যায়। রাফিয়া চম্পার কথা শুনে সাবধানের সুরে বলে, চম্পা এখানেই চুপ। দাদু তোমার গুরুজন হয়, তিনি যেমনই হোক না কেন, তাকে এভাবে বলা তোমার উচিত না। রাফিয়া এই গম্ভীর কথা চম্পা চুপ করে যায়, আর কিছু বলে না। দুইজনেই দুইজনের মতো করে কান্না করতে থাকে। কথার ফাঁকে ফাঁকে চম্পাও ভুলে গেছে রাফিয়াকে তার একটা প্রশ্ন করার আছে ইদ্যত সম্পর্কে, কিন্তু এখন তো ভুলে গেছে, তাই আর জিজ্ঞেসও করা হলো না। রাত 8টা বাজে। সাফওয়ান মাত্রই বাসায় এসেছে। আমজাদ সাহেব আরও বেশ কিছুক্ষণ আগেই বাসায় এসেছিল। সাফওয়ান কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে যায়। রুমে এসেই দেখে রাফিয়া জায়নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। বোধহয় কিছুক্ষণ আগেই নামাজ পড়েছে। সাফওয়ান কিছু না বলে কাবার থেকে নিজের অ্যাশ কালারের একটা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মসজিদ থেকে এশার সালাত আদায় করে এসেছে সাফওয়ান। ওয়াশরুমে যাওয়ার আগে রাফিয়ার দিকে তাকিয়ে একবার স্মিত হাসে। সে সহজ স্বাভাবিক হতে চায় রাফিয়ার সাথে। স্বামীর অধিকার এখনই ফলাতে না চাইলেও একজন স্বামী স্ত্রীর মতো আর 5টা স্বাভাবিক সংসারের মতো সংসার করতে চায় সাফওয়ান। যদিও তা একটু টাফ, তবুও আস্তে আস্তে নিজেদের স্বাভাবিক করার চেষ্টা তো করতে হবে। এভাবে তো আর হয় না। রাফিয়াও তার সাথে স্বাভাবিক হতে পারছে না, সেও পারছে না স্বাভাবিক হতে। এমনভাবে সম্পর্ক চলতে থাকলে তো তাদের মাঝে বাংলাদেশ ভারতের মাঝে যেমন বর্ডার, তেমনি বর্ডারের সৃষ্টি হবে। তাছাড়া হালাল সম্পর্কের মাঝে বর্ডার রাখা শয়তানকে প্রশ্রয় দেওয়া। অন্যদিকে অন্য বেগানা নারী পুরুষের মাঝে শয়তান মনকে ধাবিত করবে। আর যাই হোক, শয়তানের প্ররোচনায় সে পড়তে চায় না, আর না রাফিয়াকে পড়তে দিবে। তাই আত্মপ্রতিশ্রুতি নিয়েছে তার দিক থেকে সে স্বাভাবিকভাবে একজন স্বামীর মতো করেই রাফিয়ার সাথে আচরণ করবে, স্বামীর মতো স্ট্রিক করবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সাফওয়ান দেখে রাফিয়া চুলে বেনি করছে। সাফওয়ানের ইচ্ছে জাগলো সে তার নিজের হাতে রাফিয়ার চুলে বেনি করে দেওয়ার, কিন্তু ওই যে ইতস্তত বোধের জন্য আর পারল কই। চট করে মাথায় কিছু আসতেই রাফিয়ার পিছনে দাঁড়িয়ে রাফিয়ার কাঁধে কাঁপা কাঁপা হাতটা রাখে। রাফিয়া ঈষৎ কেঁপে ওঠে। মন কুঠিরে রাখা ঘরটা হালকা কম্পিত হলো বলে ঠাউর করলো রাফিয়া। নিজেকে ধাতস্থ করে, জোরপূর্বক মুখে মেকি হাসির রেখা টানে। আর যাই হোক, সাফওয়ান এখন শরীয়ত মোতাবেক তার স্বামী, তাকে অবজ্ঞা করার কোনো অধিকার তার নেই। তাই রাফিয়া আয়নার মাঝে সাফওয়ানকে দেখে বলে, না কিছু বলবেন? সাফওয়ান রাফিয়ার মুখোচ্ছরিত বাক্যে অভয় পায়, সাহস নিয়ে বলে, যে কিছু কথা আছে, আর আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা জিনিস হাদিয়া দিতে চাই। রাফিয়া ভ্রু কিঞ্চিত কুঁচকে বলে, হাদিয়া? কি দেবেন? সব থেকে উত্তম হাদিয়া। আচ্ছা। সাফওয়ান তার অফিসের ব্যাগ থেকে কিছু একটা বের করতে যাচ্ছিল। এমন সময় রুমের বাইরে থেকে চম্পা রাফিয়াকে ডেকে উঠে। রাফিয়া সেই দিকে খেয়াল করে, সাফওয়ানের উদ্দেশ্যে বলে, আচ্ছা আমি একটু শুনে আসি, হয়তো দাদু ডাকছে। বলেই রাফিয়া রুম থেকে বেরিয়ে যায়। সাফওয়ান সেই দিকে তাকিয়ে কপালে হাত ঠেকিয়ে বলে, আমি এইসব করতে চাইলে কি হবে? এইসব এলাচিগুলোর জন্য কিছুই করতে পারবো না। সুন্দর মুহূর্ততেই এসে এলাচি দ্বারা সব বিষময় করে দেয়। এই চম্পাকে তো মনে হচ্ছে এই বাড়ি থেকে আউট করতে হবে, যতদিন না আমার আর রাফিয়ার মধ্যে সবকিছু স্বাভাবিক হচ্ছে। বলেই সাফওয়ান চোখ মুখ কুঁচকে ল্যাপটপ নিয়ে বসে কাজ করার জন্য। চম্পা রাফিয়াকে নিজের রুমে এনে বসিয়ে বলে, আচ্ছা ভাবি, শোনেন না, আমাদের গ্রামে যে মহিলারা স্বামী মারা গেলে নাক ফুল গহনা খুলে ফেলে, এটাও কি ইদতের মধ্যে পড়ে? না, এটা ইদ্যত না, বা এরকম কিছু ইসলামে বলেনি। এটা সম্পূর্ণ মানুষের তৈরি করা প্রথা, ব্যতীত কিছুই না। ইসলামে বলা আছে স্বামীর মৃত্যুর পর থেকে ইদ্যত পালন শুরু করতে হবে। উল্লেখ্য, স্বামী মারা গেলে শোক পালন করতে গিয়ে
উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না, কেননা এটা জাহেলি প্রথা এবং তওবা না করে মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন তাকে দুর্গন্ধযুক্ত পায়জামা ও শরীরে পাতরা সৃষ্টিকারী পোশাক পরিধান করানো হবে। রাফিয়ার কথা শেষ হতেই চম্পা বলে। ও আচ্ছা, এবার বুঝছি ভাবি। চম্পার কথায় রাফিয়া হেসে দিয়ে নিজেদের রুমে চলে আসে। রুমে আসতেই দেখে সাফওয়ান এখনো ল্যাপটপ নিয়ে কাজ করে যাচ্ছে। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি সে সময় কিছু দিতে চেয়েছিলেন আমায়। রাফিয়ার কথায় সাফওয়ান উঠে এসে ড্রেসিং টেবিলের উপর থেকে একটা হাসানা হেনা ফুলের মালা এনে রাফিয়ার সামনে দাঁড়ায়। রাফিয়ার দিকে অনুমতির স্বরে বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি একটু মালাটা আপনাকে পরিয়ে দিতে পারি? এটা আমি নিজের হাতে গেঁথেছি। অফিসের পাশে হাসনাহেনা ফুল গাছের নিচে ফুলগুলো ঝরে পড়েছিল, এখনও কড়া ঘ্রাণ দেখে তুলে নিয়েছিলাম। গাড়িতে বসেই মালাটা গেঁথেছি। রাস্তার পাশের দোকান থেকে সুই সুতা কিনে নিয়েছিলাম। এখন আপনি যদি একটু... কথাটা পুরোপুরিভাবে শেষ করার আগেই রাফিয়া হাতটা এগিয়ে দেয় সাফওয়ানের দিকে। তার অতীত সাইফের সাথে জড়ানো সময়গুলোকে মনে রেখে সে তার বর্তমান ভবিষ্যৎকে এড়িয়ে যেতে পারে না, তাই বর্তমানকে সেও মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সাফওয়ানকে স্মিত হেসে বলে, পরিয়ে দিন। পরিয়ে দিন। এই কথাটা যেন সাফওয়ানের কাছে অধিক মূল্যবান শব্দের মধ্যে দুটো শব্দ মনে হলো। সে ভাবেনি রাফিয়া রাজি হবে। সাফওয়ান মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। বলেই রাফিয়ার হাতে মালাটা পরিয়ে দেয়। রাফিয়ার দৃষ্টি নিচের দিকে। এখনো পর্যন্ত সে সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি মেলায়নি, পারছে না মিলাতে। চেষ্টা করছে তো, একদিন এমনিই আল্লাহ মিলিয়ে দিবে তাদের দুইজনের দৃষ্টি। সাফওয়ান মালা পরানোর সময় রাফিয়াকে বলে, ফুল হাদিয়া দেয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে ফুল উপহার হিসেবে পেশ করা হলে সে যেন তা ফিরিয়ে না দেয়, কেননা তা বহনে হালকা ও ঘ্রাণযুক্ত। রাফিয়া স্মিত হাসে সাফওয়ানের কথায়। রাফিয়া আর সাফওয়ান তৈরি হচ্ছে আজকে রাফিয়ার বাবার বাড়িতে যাবে তাই। সাফওয়ান সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে নিয়েছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার আর এদিক ওদিক তাকিয়ে কিছু একটা গত 5 মিনিট থেকে খুঁজে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত জিনিসটা সে পেল না। সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বের হয় রাফিয়া। লাল খয়েরি কালারের একটা শাড়ি গায়ে জড়িয়ে রেখেছে রাফিয়া। রাফিয়ার গায়ের রং শ্যামবর্ণ, ঠিক শ্যামবর্ণ রং বলা যায় না, তার থেকেও অনেকটা চাপা তার গায়ের রং। আর এই গায়ের রঙের জন্যই সবার থেকে কথা শুনতে হয় তাকে। তবে একটা কথা সবাই মানতে বাধ্য, রাফিয়ার হাসিটা সুন্দর। শ্যামবর্ণ গায়ের রঙের মেয়েগুলোর চেহারা যেমনই হোক না কেন, তাদের হাসিটা থাকে মন কাড়া, নজর কাড়া হাসিতেই মুগ্ধ করে তারা। এই যে গতকাল রাতেও সাফওয়ান যখন রাফিয়ার ঠোঁট কোলের স্মিত হাসিটা একবার দেখেছিল, সে মুগ্ধ হয়ে গিয়েছিল, বিমোহিত হয়েছিল সেই হাসিতে। রাফিয়া সাফওয়ানকে কিছু খুঁজতে দেখে বলে, আপনি কি কিছু খুঁজছেন? সাফওয়ান রাফিয়ার কথাটা স্পষ্টভাবে শুনতে পায়নি, তাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু বলছিলেন? আপনি কি কিছু খুঁজছেন? আমি সাহায্য করব। রাফিয়া সাফওয়ানের কথা শুনে কিছু বলে না। কিছুক্ষণ চুপ করে থেকে সাফওয়ানের কাণ্ড কারখানা দেখতে থাকে। সাফওয়ান টেবিলের ড্রয়ার সহ সবকিছুতে খুঁজে চলেছে তন্ন তন্ন করে, কিন্তু পাওয়ার নাম গন্ধও নেই। রাফিয়া উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে কাবার্ডের সামনে চলে যায়। কাবার্ড খুলে আতরদানি থেকে একটু আতর এনে সাফওয়ানের সামনে বাড়িয়ে দেন। সাফওয়ানকে উদ্দেশ্য করে স্বগক্তি করে বলে, আগে তো শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ফেলে দিয়েছিলাম। এগুলো কাবার্ডের মধ্যে ছিল, আপনি হয়তো কাবার্ডের ভেতরে চেক করেননি, তাই পাননি। ও আচ্ছা, হ্যাঁ ভুলে গিয়েছিলাম আমি। আচ্ছা নিন। বলেই রাফিয়া আতরটা এগিয়ে দেয় সাফওয়ানের দিকে। সাফওয়ান রাফিয়ার হাত থেকে আতরটা না নিয়ে তার নিজের ডান হাতটা রাফিয়ার দিকে এগিয়ে দেয়, মুখে উচ্চারিত করে বলে, লাগিয়ে দিন রাফিয়া। রাফিয়াও কোনো প্রকার বাক্য ব্যয় না করে সাফওয়ানের হাতে আতর লাগিয়ে দেয়, চলে যেতে ধরে। কিছু একটা মনে করতেই আবার ফিরে এসে সাফওয়ানের বুকের বাপাসের পাঞ্জাবির উপর দিয়ে আতর লাগিয়ে দেয়। সাফওয়ান স্মিত হাসে, রাফিয়াকে তাড়া দিয়ে বলে,
আপনি রেডি হয়ে নিন, অনেকটা সময় গড়িয়ে গেছে অলরেডি, পরে যেতে দেরি হবে তো। জি যাচ্ছি। বলেই রাফিয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলোকে পেঁচিয়ে একটু উপরে তুলে কাঠি দিয়ে বেঁধে দেয়। সাফওয়ানের সেই দিকে খেয়াল হতেই রাফিয়ার পেছনে গিয়ে অতি বিলম্বে চুল থেকে কাঠিটা খুলে ফেলে। রাফিয়া আয়নার মধ্য দিয়ে তাকিয়ে সাফওয়ানকে উদ্দেশ্য করে শুধালো, কাঠি খুলে ফেললেন কেন? উঁচু করে চুল বাঁধবেন না রাফিয়া, এটা উটের পিঠের কুঁজের সাথে তুলনা করা হয়েছে। সাফওয়ানের কথায় রাফিয়া নিজের ভুল বুঝতে পারে। পরবর্তীতে চুল হাতখোপা করে একটা বেল্ট লাগিয়ে দেয়। কাবার্ডের মধ্য থেকে বোরখা, হিজাব, নিকাব নিয়ে পড়তে শুরু করে। সাফওয়ান এগিয়ে এসে নিকাবটা নিয়ে রাফিয়ার মুখে সুন্দর করে পরিয়ে দেয়। রাফিয়া, সাফওয়ান দুইজনে তৈরি হয়ে নিচে চলে আসে। ড্রয়িং রুমে আসতেই দেখে রাফিয়ার শ্বশুর আমজাদ সাহেব চা পান করছেন। রাফিয়া শ্বশুরের কাছে গিয়ে বলে, আসি বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন আপনারা। এই চম্পা, বাবা মাকে টাইমলি খাবার দিস। চম্পার দিকে তাকিয়ে বলল। রাফিয়ার কথায় চম্পা হেসে দিয়ে খারকাত করে বোঝায় সে রাফিয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। আমজাদ সাহেব উঠে এসে রাফিয়ার মাথায় হাত দিয়ে বলে, সাবধানে যেও মা, আর তাড়াতাড়ি ফিরে এসো, এই বাবা তোমার জন্য অপেক্ষা করবে। আমজাদ সাহেবের কথায় রাফিয়া মুচকি হাসে। আমজাদ সাহেব সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, সাবধানে যাস, পৌঁছে একবার ফোন দিস আমাকে। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবি, আগে রাফিয়ার পরিবারের সাথে সম্পর্ক কি ছিল সেটা ভুলে যা। হ্যাঁ, সেটা অতীত, বর্তমানে সেটা তোর শ্বশুর বাড়ি। সাফওয়ান আমজাদ সাহেবের কথা মনোযোগ দিয়ে শুনে প্রতি উত্তরে বলে, জি আব্বু, মনে থাকবে। আম্মু কোথায় আব্বু? তোর মা ঘরে শুয়ে আছে, মাইগ্রেনের পেন আর পার পেন দুটোই একসাথে শুরু হয়েছে, তাই ঘরে শুয়ে আছে। নিচে আসতে চাইছিল, আমি উঠে আসতে বারণ করেছি। ভালো করেছো, আমরা রুমে গিয়ে দেখা করে আসছি তাহলে। বলেই সাফওয়ান রাফিয়াকে নিয়ে তার মায়ের রুমের দিকে পা বাড়ায়। আমজাদ সাহেব সেই দিকে তাকিয়ে মলিন হাসে। সাইফের কথা মনে পড়ে যায়, চোখে পানি এসে ধরা দেয় সাইফের কথা মনে পড়তেই। 6 সদস্যের পরিবারের মাঝ থেকে এখন 5 জন সদস্য। আল্লাহ হায়াতটুকুতে এতটুকুই রেখেছিল, তাই দুনিয়া ত্যাগ করতে যে বাধ্য। তপ্ত নিঃশ্বাস ছাড়ে তিনি। মোবাইল ঘেটে বাপ বেটা 3 জনের একটা ছবি দেখতে থাকে। কিছু সেকেন্ড করাতেই মোবাইলের স্ক্রিনের উপর 2 ফোঁটা পানি এসে পড়ে। নির্নিমেষভাবে মুছে নেয় তা, আড়াল করে ফেলার প্রয়াস চালায় চোখের পানি, কেউ যাতে দেখতে না পায়। নতুন পরিচয় নিয়ে দ্বিতীয়বার রাফিয়াদের বাড়িতে এসেছে সাফওয়ান। বিয়ের দিন এসেছিল, আর আজকে দ্বিতীয়বার এসেছে রাফিয়ার দেবর নয়, স্বামীর পরিচয় নিয়ে। দুইজনে ঘরে প্রবেশ করে। রাফিয়ার বাবা মাকে সালাম দিয়ে রাফিয়ার বাবার সাথেই কথা বলতে বসে যায় সাফওয়ান। রাফিয়া তার মাকে হাতে হাতে কিছু কাজে সাহায্য করতে রান্নাঘরে চলে যায়। আজ মেয়ে জামাই এসেছে, থাকবে, তাই সবকিছুর তোড়জোড় একটু বেশি রাফিয়ার মায়ের। রাফিয়া ঘরে এসে মাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে, এমন সময় সাফওয়ান এসে রুমে ঢোকে। রাফিয়ার দিকে তাকিয়ে বলে, নিচে আপনার বান্ধবী এসেছে রাফিয়া, তাই আমি উপরে চলে এলাম। ও আচ্ছা, একটা কথা বলি রাফিয়া, কিছু মনে করবেন না তো? জি বলুন। আপনার বান্ধবীকে বলবেন পর্দা করে চলতে, তার জন্য আমি একজন বেগানা পুরুষ, নন মাহরাম। আমার সাথে কথা বলা, পাশে এসে বসা নিশ্চয়ই গুনাহের আওতাভুক্ত। ওনাকে আপনি বুঝিয়ে বলবেন। আমি নিজের দিক থেকে ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করব নিজের নজর হেফাজত করার। শুধু কথা বলতে বলতেই থেমে যায় সাফওয়ান। সাফওয়ানকে কথার মাঝপথে থামতে দেখে রাফিয়া বলে, কথাটা সম্পূর্ণ করুন, শুধু কি? সাফওয়ান দৃষ্টি নিচে নামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম স্বরে বলে, শুধু আপনাদেরই নজর স্থির রাখবো ইনশাআল্লাহ। বলেই সাফওয়ান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। রাফিয়া সেই দিকে তাকিয়ে মিহি হেসে রুমের বাইরে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে বসে থাকা তার বান্ধবী রামিসাকে নিয়ে ছাদে চলে যায়। রামিসার সাথে কিছুক্ষণ কথা বলার পর রাফিয়া বলে ওঠে, তোকে কিছু কথা বলার আছে, কিছু মনে করিস না। রামিসা রাফিয়ার কথার প্রতি উত্তরে বলে, হ্যাঁ বল না। তুই তোর দুলা ভাইয়ের সামনে আসিস না, পর্দা মেনে চলিস।
উনি তোর জন্য গায়রে মাহরম ব্যক্তি। নিজেকে হেফাজত কর। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিনা নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। আবার ইমাম ইবনু কাসিরের আয়াতের ব্যাখ্যা বলেন, তারা যাতে তাদের স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের দিকে দৃষ্টিপাত না করে। এই জন্যই অধিকাংশ আলিমদের মতে কামনার সহিত হোক কিংবা কামনা বাসনা ব্যতীত হোক, উভয় অবস্থাতেই নারীদের জন্য বেগানা পুরুষের দিকে তাকানো নাজায়েজ। তাহলে তুই কেন তোর দুলা ভাইয়ের দিকে তাকাবি? উনি তোর জন্য বেগানা পুরুষ। তোর দিকে নজর দিলে ওনার নিজেরও গুনাহ হবে। পর্দাটা মেনে চলার চেষ্টা কর রামিসা। নিজে তো গুনাই জড়াচ্ছিস, সাথে আরেকজনকেও জড়াতে চাইছিস। আল্লাহকে ভয় কর। রাফিয়ার কথা শেষ হতেই রামিসা কিছুক্ষণ চুপ থাকে। কিয়ৎক্ষণ করাতেই রামিয়াকে প্রশ্ন করে বলে ওঠে, তুই কি সাইব ভাইয়াকে বিয়ে করার পর সাফওয়ান ভাইয়াকে দেখা দিয়েছিলি? যদি না দিয়ে থাকিস তাহলে দেশনি কেন দেখা? সেটা কি আমাকে একটু বলবি? রামেশ্বর প্রশ্নে রাফিয়া শুভ্র মেঘের আনাগোনা করা নীলাভ আকাশের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে রামেশ্বর দিকে তাকিয়ে মৃদু হাসে, কিন্তু রামেশ্বর রাফিয়ার এই হাসির কারণ বুঝতে পারেনি। কি রে, বলছিস না যে তখন কি তুই তোর দেবরকে দেখা দিতি? কথাটা রাফিয়াকে বলেই রামেশ্বর চুপ করে। রামেশ্বর রাফিয়াকে চুপ থাকতে দেখেই পুনরায় প্রশ্নটা করে। রাফিয়া এবার রামেশ্বর দিকে তাকিয়ে সগোক্তি করে বলে, না, সাইফের সাথে বিয়ে হওয়ার পরেও আমি সাফওয়ানকে দেখা দেইনি, কারণ সাফওয়ান আমার দেবর ছিল, আর দেবরকে দেখা দেয়া জায়েজ নেই। ইসলাম তা নিষেধ করেছে। আমার নিজের জানা এবং ধারণা মতে সাফওয়ান আমাকে দেখেনি ভাবি দেবরের পরিচয় থাকাকালীন। এবার যদি কখনো সে আমাকে আগে দেখে থাকে তবে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হবে, কারণ আমি কখনোই সাফওয়ানের সামনে আসিনি। সাফওয়ান যথেষ্টভাবে আড়ালে থেকেছে, কারণ তাদের ফ্যামিলিতে পর্দা ও ইসলাম সম্পর্কে সবাই অবগত ছিল। সবাই আলহামদুলিল্লাহ পর্দা মেনে চলে। ইসলামের নারীদের 14 পুরুষ ব্যতীত বাকি সবাইকে দেখা দেয়া না জায়েজ, মানে 14 জন পুরুষ ছাড়া বাকি সবাই তাদের জন্য গায়রে মাহরম। আর এই 14 জন পুরুষরা হলো বাবা, ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। এই 14 জন ছাড়া বাকি সকলের সাথে পর্দা করা ফরজ, না করলে কবিরা গুনাহ। একটি কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ইসলামে কোথাও লেখা নেই যে দেবরকে দেখা দেয়া জায়েজ আছে। বর্তমান সমাজে অনেকে বলে দেবর হচ্ছে আমার ভাইয়ের মতো, দেখা দিলে সমস্যা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেবর হলো মৃত্যু সমতুল্য। তাহলে তুই বল, আমি কেন কিংবা কোন হিসেবে আমার দেবরকে দেখা দিতাম? সহজ ভাষায় দেবরদের বাজ পাখির সাথে তুলনা করা হয়েছে। শুধু যে আমি তখন সাফওয়ানের সামনে যেতে চাইনি, পর্দা করে চলেছি এমনটাও না। সাফওয়ানও পর্দা করে চলতো। শুধু যে নারীদের মাহরম চার্ট আছে এমন না, পুরুষদেরও মাহরম চার্ট আছে। পুরুষদের ক্ষেত্রেও 14 জন নারী ছাড়া বাকিদের দেখা দেয়া না জায়েজ। আর পুরুষদের সেই 14 জন মাহরম নারী হলো মা, মেয়ে, বোন, নানি, দুধ মা, খালা, ভাতিজি, ভাগ্নি, ফুপু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের স্ত্রী। এই 14 জন মহিলা ছাড়া বাকি সবাই পুরুষদের জন্য গায়রে মাহরম। আর এখানে কোথাও লেখা নেই যে দেবর ভাবি একে অপরকে দেখা দিতে হবে। তাই তো আমি কিংবা সাফওয়ান কেউ কাউকে দেখা দিতাম না। ইসলাম নিষিদ্ধ সেটা। শুধু দেবর না, ভাসুরকেও দেখা দেয়া জায়েজ নেই। আমাদের বর্তমান সমাজে অনেকে বলে ভাসুর হচ্ছে বাবার মতো। রামিসা, এখন তুই আমাকে বল, ভাসুর কিভাবে বাবার মতো হয়? ভাসুর কোনো মতেই বাবার মতো হয় না। ভাসুর একটা মেয়ের জন্য কখনো মাহরম নয়। ভাসুরও গায়রে মাহরমের অন্তর্ভুক্ত। আশা করি তোকে আমি বোঝাতে পেরেছি আমি কেন সাইফকে বিয়ে করার পরেও আমার দেবর মানে সাফওয়ানকে দেখা দিতাম না।
রাফিয়ার কথা শেষ হতেই রাফিয়া থামে। রামেশা এতক্ষণ রাফিয়ার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনছিল। সবকিছু বুঝে আসলেই রামেশা রাফিয়ার দিকে তাকিয়ে অনুশোচনার ন্যায় বাক্যে সদুক্তি করে বলল, বুঝেছি রাফিয়া, এটাও বুঝতে পেরেছি এতদিন আমি সবাইকে দেখা দিয়ে কতটা গুনাহ করেছি। আল্লাহ আমাকে মাফ করবে তো? আল্লাহ মাফ না করলে যে জাহার নামেও বোধহয় আমার জায়গা হবে না। যেই পরিমাণ গুনায় জড়িয়েছি আমি নিজের অজান্তে। রামেশার কথা শুনে রাফিয়া মৃদু হেসে বলে, কে বলেছে আল্লাহ ক্ষমা করবে না? তুই মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নে। এত দিনের করা সকল গুনার জন্য মাফ চাইতে থাক। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে বল যাতে সকল গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করে দেবে যদি তার বান্দা তওবা করে সঠিক পথে ফিরে আসে। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেয়। তুই আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাক, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবে। রাফিয়া খেয়াল করেছে রাফিয়ার প্রতিটা কথা শুনে রামেশার চোখে পানি এসে জমেছে। রাফিয়া আর কিছু না বলে ছাদ থেকে নিচে চলে আসে। রামেশাকে এখন কিছুটা সময় একা থাকতে দেওয়ার বেটার। মেয়েটা এতদিনে নিজের গুনাহের কাজ সম্পর্কে অবগত হয়েছে, তাই এখন অনুশোচনা হচ্ছে। রামেশার মা কিংবা বাবা কখনো তার চালচলন পোশাক নিয়ে কিছু বলেনি। সবার সামনে যাওয়া আসা করত, সবার সাথে মেলামেশা করত, কখনো বারণ করেনি। যদি তাকে বারণ করত, পর্দা মেনে চলতে বলতো, তবে মেয়েটা আজ এমন হতো না। কিছু কিছু সন্তান ফ্যামিলির কারণে গুনাহের ভাগীদার হয়, আবার কিছু কিছু সন্তান ফ্যামিলির কথা না মেনে নিজের মর্জিতে চলে গুনাহের ভাগীদার হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সাফওয়ান রাফিয়ার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে আমজাদ সাহেবের সাথে কথা বলছেন। ঠিক সে সময় রাফিয়া এসে ঘরে ঢোকে। ঘরে সাফওয়ানকে দেখতে না পেয়ে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে দেখে সাফওয়ান ফোনে কথা বলছে। সাফওয়ানের কথা শেষ হতেই বাইরে তাকিয়ে মনোরম পরিবেশ দেখতে থাকে। রাফিয়া তা দেখে পেছন থেকে ডেকে উঠে বলে, এই যে শুনছেন, আম্মু ডাকছে আপনাকে, খেতে আসুন। সাফওয়ান ঘুরে তাকায় রাফিয়ার দিকে, স্মিত হেসে রাফিয়াকে বলে। হাসছি। রাফিয়া আর কিছু না বলে আবার ঘুরে চলে যেতে নেয়। চলে যেতে নিবে এমন সময় পেছন থেকে সাফওয়ান বলে ওঠে। রাফিয়া শুনুন। রাফিয়া সাফওয়ানের দিকে ফিরে দাঁড়ায়, কিন্তু তার দৃষ্টি নিচের দিকে নত। সাফওয়ানের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাচ্ছে না। সাফওয়ান নির্নিমেষভাবে কিছুক্ষণ রাফিয়াকে দেখে, দূরত্ব ঘুচিয়ে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। রাফিয়ার দিকে তাকিয়েই মৃদুস্বরে কণ্ঠ অতিমাত্রায় মোলায়েম করে সগক্তি করে বলে, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন রাফিয়া? এখন আর তো আমাদের আগে সম্পর্কটা নেই। এখন তো আমরা পবিত্র হালাল সম্পর্কে আবদ্ধ। এই সম্পর্ককে অবজ্ঞা তো করতে পারি না। আমাদের মেনে নিতে হবে। আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। আমি জানি এত সহজে এই সম্পর্কতে আমরা স্বাভাবিক হতে পারবো না, আমাদের সময় লাগবে, ইতস্তত বোধ কাজ করবে। তবুও আমাদের চেষ্টা করতে হবে। আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো যাতে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। আমার দিক থেকে আমি চেষ্টা করব রাফিয়া, সব দিকে যথেষ্টতা বজায় রেখে চলতে। বর্তমানে আমি আপনার দেবর নই, আপনার স্বামী। ইসলামী শরীয়ত মোতাবেক কবুল বলে 2 পরিবারকে সাক্ষী রেখে আপনাকে বিয়ে করেছি রাফিয়া। আমার দিকে তাকানো আপনার জন্য বৈধ, আমার দৃষ্টিতে দৃষ্টি মেলানো আপনার জন্যও বৈধ। এটা বৈধ দৃষ্টি। আমি কি আপনার থেকে এটা আশা করতে পারি যে আমাদের বর্তমানের হালাল সম্পর্কটার ভিত আরো মজবুত করতে আপনি সহযোগিতা করবেন আমাকে? সাফওয়ানের কথায় রাফিয়া কিছুক্ষণ চুপ থাকে। সাফওয়ানের কথাগুলো সে পুনরাবৃত্তি ভাবে। কিয়ৎক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালিয়ে মাথাটা কিছুটা উপরে তুলে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, জি, ইনশাল্লাহ করব সহযোগিতা। দুইজনের দিক থেকে সম্পর্কটা স্বাভাবিক করব, দুইজনই ইনশাল্লাহ।
সাফওয়ান স্মিত হাসে। রাফিয়া এই প্রথম সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়েছে। সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে হেসেছে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসির রেখা টানে। দুইজনের বৈধ দৃষ্টি মিলিত হয়েছে আজ। শুক্রিয়া। সময় বদলায়, বদলায় জীবন, বদলে যায় মানুষের জীবনের গতিধারা। সেকেন্ডের কাঁটা পেরিয়ে যায় মিনিটের ঘরে, মিনিটের কাঁটা ঘুরে ঘুরে গিয়ে যায় ঘন্টার ঘরে, আর ঘন্টার টিকটিক আওয়াজের মাধ্যমে PM AM এর পরিবর্তন ঘটে, আর সূচনা ঘটে এক নতুন দিনের। সেটা হয় কারোর জন্য সুখকর, আর কারোর জন্য হয় দুঃখে জর্জরিত। তবুও সবুর করে আল্লাহর সুফান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে রাখলে আল্লাহ তাকেও এক সুন্দর সকাল উপহার দিবে। সেই জন্য সময় যেমনই যাক, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। রাফিয়া সাফওয়ানের বিয়ের 4 মাস হয়েছে। বিয়ের প্রথম দিকের তুলনায় দুইজনেই এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। অতীত ভুলে বর্তমানে চলে এসেছে, সাজাতে শুরু করেছে বর্তমানের সুন্দর কিছু মুহূর্ত। রাফিয়াও এখন সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি রেখে কথা বলছে। ইতস্তততা বোধ কেটে গেছে তার। কাছাকাছি আসার প্রয়াস চালায়, তবে ততটা কাছাকাছি আসতে পারেনি দুইজনই। রাফিয়া শুনুন। ব্যালকনি থেকে সাফওয়ানের কথা শুনে রাফিয়া সেখানে যায়। সাফওয়ান বাইরের প্রকৃতির মনোরম স্নিগ্ধ পরিবেশ অবলোকন করছে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেতেই পিছনের দিকে তাকায়। রাফিয়া দাঁড়িয়ে আছে দেখে ঠোঁট কোলে মুচকি হাসির রেখা টানে সাফওয়ান। রাফিয়ার দিকে ঘুরে দাঁড়ায়। মুচকি হেসে ডান হাতটা বাড়িয়ে রাফিয়াকে নিজের কাছে টেনে আনে দূরত্ব ঘুচিয়ে। সাফওয়ান রাফিয়ার মুখের দিকে তাকায়। রাফিয়ার নতমস্তক নিয়ে দাঁড়িয়ে আছে। রাফিয়ার এক হাত সাফওয়ানের মুঠোবন্দি। সাফওয়ান একটা জিনিস খেয়াল করছে ইদানিং খুব বেশি। সে যখনই রাফিয়ার হাত ধরে বা একটু ছুঁয়ে দেয়, রাফিয়ার মুখশ্রীতে রক্তিম লালাভো আভায় পরিণত হয়। রাফিয়া কালো চাঁদনি, তবুও তার মুখের লজ্জায় রাঙা লালাভো আভা যেন ঠিকই সাফওয়ান দেখতে পাচ্ছে। সাফওয়ান মাঝে মাঝে ভাবে, মেয়েটার এত এত সৌন্দর্য থাকতে সবাই কেন তার শরীরের চামড়াটা দেখে? সবাই দেখতে পাচ্ছে না? মেয়েটার হাসি, চোখ, লজ্জায় লাল হওয়া মুখ সবই তো যেন এক অদ্ভুত সুন্দর। অথচ সবাই পড়ে আছে রাফিয়ার শরীরের কালো চামড়া নিয়ে। রাফিয়া সাফওয়ানকে চুপ করে থাকতে দেখে মৃদু স্বরে ধীরে ধীরে স্বগোক্তি করে বলে, কিছু বলছেন না যে, ডাকলেন কেন? সাফওয়ানও রাফিয়ার দিকে তাকিয়ে আনমনা হয়ে বলে, আপনাকে দেখতে ইচ্ছে করছিল। রাফিয়া হকচকিয়ে যায়। হতবিহ্বল চেহারা নিয়ে রাফিয়া বলে ওঠে, মানে? রাফিয়ার মুখোচ্চারিত শব্দই সাফওয়ান সম্বিত ফিরে আসে নিজের মাঝে। নিজেকে ধাতস্থ করে। ঠোঁটে মিহি হাসির রেখা টেনে সাফওয়ান বলে ওঠে, এ না, কিছু না। কিছুক্ষণ থেমে আবারও বলে ওঠে, রাফিয়া, একটা কথা বলি। জি বলুন। কিছু মনে করবেন না, কেমন? আচ্ছা। আমি আপনাকে বিয়ের আগেও একবার দেখেছি রাফিয়া। সাফওয়ানের কথা শুনে রাফিয়া অবাক হয়ে তাকায় সাফওয়ানের দিকে। সে অবাক নেত্র নিয়েই সাফওয়ানকে বলে, কবে, কখন, কিভাবে? আস্তে রাফিয়া, এতটা উত্তেজিত হবেন না। কত প্রশ্ন করলেন একসাথে। ভাইয়ার সাথে বিয়ে হওয়ার আগেই আপনাকে আমি দেখেছি, ভার্সিটি ক্যান্টিনে দেখেছি। বলেই সাফওয়ান সবকিছু রাফিয়াকে বলতে থাকে। কিভাবে রাফিয়াকে দেখেছে। রাফিয়ার দৃষ্টি নিচের দিকে। কি বলবে সে? এটা তো অনাকাঙ্ক্ষিতভাবে দেখেছে সাফওয়ান। রাফিয়া তো নিজেও ইচ্ছাকৃতভাবে সাফওয়ানের সামনে যায়নি, বা কখনো যাওয়ার চেষ্টাও করেনি। যথারীতি পর্দা মেনে চলার চেষ্টা করত। সাফওয়ানের ফোনের কর্কশ শব্দে রাফিয়ার ভাবনার বিচ্যুত হয়। কাঁদবেন না মা, আমার ভাগ্যে এমনটা লেখা ছিল, তাই জন্যই হয়েছে। এর পেছনে তো কারোর হাত নেই, ভাগ্য করে মেনে নিতে হবে। তাছাড়া আমি তো খারাপ নেই, আলহামদুলিল্লাহ ভালোই আছি। সাবিনা রাফিয়ার কথাই মলিন হাসে। প্রসঙ্গ পাল্টানোর জন্য সাবিনা রাফিয়াকে বলে ওঠে, সাফওয়ান কখন আসবে? রাফিয়া প্রতি উত্তরে বলে, জানি না মা, বলেছিল বন্ধুরা সবাই মিলে দেখা করবে আজ। ও আচ্ছা, তাহলে আজ আসতে দেরি হবে। আজ আর তাকে তাড়াতাড়ি বাসায় পাওয়া যাবে না। বলেই সাবিনা হেসে দেয়। সাবিনার সাথে রাফিয়াও হেসে ওঠে। বউ শাশুড়ি দুইজনেই টুকটাক কথা বলতে বলতে রান্না করছিল। কিরে সাফওয়ান, বলছিস না যে
কাকে বিয়ে করেছিলি? বলেই সাফওয়ানের দিকে তাকায় নয়ন। সাফওয়ান সবার দিকে তাকিয়ে মৃদু হেসে স্বগোক্তি করে বলে, বড় ভাইয়া মারা যাওয়ার 2 মাস আগে সিঙ্গাপুর যাই চাকরি সূত্রে। অফিসের হেড অফিসার কাজের জন্য সিঙ্গাপুর পাঠায়। সব কিছু ঠিকঠাকই চলছিল। আমি সিঙ্গাপুর যাওয়ার 2 মাস আগেই ভাইয়ার বিয়ে হয়েছিল। ভাইয়ার বিয়ের যখন 4 মাস শেষ হলো তখন আমি সিঙ্গাপুরে থাকার 3 মাসের সময় হঠাৎ করে একদিন বাংলাদেশ থেকে মা ফোন করে জানায় ভাইয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়াকে নিয়ে হসপিটালে আছে তারা এখন। সেই ফোনটা রাত ঘন্টা পর আমার মা ফোন করে। কান্না জড়িত কণ্ঠে মা বলে ভাইয়া মারা গেছে। ভাইয়া আর আমাদের মাঝে নেই। সেই সময় ইচ্ছা করছিল ছুটে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে, কিন্তু হাত পা বাঁধা ছিল। অন্যের তত্ত্বাবধানে কাজ করলে যে নিজের মর্জি মতো চলা যায় না, সেটা সেই দিন আরও একবার বুঝতে পেরেছিলাম। সেই দিন শত চেয়েও সিঙ্গাপুর থেকে আসতে পারিনি। অফিসের হেডকে বলেছিলাম, তবুও তিনি রাজি হয়নি। উল্টো বলেছিল তার যদি এই ডিল ক্যান্সেল হয় তাহলে আমাকে জেলে যেতে হবে। তাই আমাকেও বাধ্য হয়ে সেখানেই থেকে যেতে হয়েছে। বিয়ের 5 মাস পরও পুরোপুরি সংসার করতে পারেনি ভাইয়া মারা যাওয়ার 3 মাস পর বাংলাদেশে আসি। সিঙ্গাপুরের 6 মাসের ট্রেনিং শেষ করে বাড়িতে আসতেই মা কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে কান্না করে। মায়ের কাছে ভাবির কথা জিজ্ঞেস করতেই মা বলে যে ভাবি আমাদের বাসাতেই আছে, ইদ্যত পালন করছে। আমিও আর কিছু বলিনি। হঠাৎ একদিন মা এসে আমাকে বলে, বড় বৌমা কে তুই বিয়ে করবি? এমনিতেই তো তোর বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম, তাই বলছি বড় বৌমাকে বিয়ে করতে। সাইফ তো এখন আর বেঁচে নেই। বড় বৌমা আমার মেয়ের মতো, ওকে আমি চাইলে এমনিতেও আমার কাছে রাখতে পারি, কিন্তু সবাই যে ওকে কটাক্ষ চোখে দেখবে। বাবা তুই ওকে বিয়ে করে নে, আমি ওকে আমার কাজ ছাড়া করতে চাই না। তুই রাজি হলে আমি বড় বৌমা আর তার বাবা মাকে বলবো তোর বাবাও চাইছে তুই বড় বৌমাকে বিয়েটা কর। সেই দিন আমি মায়ের মুখোচ্চারিত প্রতিটা শব্দে অবাক হয়ে গিয়েছিলাম। আমি বিয়ে করব বড় ভাবিকে? আমি মাকে না করে দিয়েছিলাম। মা আমার কাছে বারবার অনুরোধ করেছিলেন। শেষে মায়ের কান্না মাখা মুখ দেখে আমি সময় চেয়েছিলাম মায়ের কাছ থেকে। মাও আমাকে ভাবার সময় দিয়েছিল। আমার ভাবনা চিন্তার সময় কালের মাঝেই ভাবির ইদ্যত শেষ হলো। মা ভাবিকেও বলেছিল আমাকে বিয়ে করার কথা। ভাবির মা রাজি ছিল, কিন্তু ভাবি রাজি ছিল না। পরে আমার এবং তার মা বাবার বোঝানোতে তিনিও রাজি হয়েছিল। ভাবি রাজি হতেই মা আবার আমার কাছে আসে সেই একই প্রস্তাব নিয়ে। পুরো দুটো ফ্যামিলি রাজি, ভাবিও রাজি। তাই আমিও আর না করিনি, রাজি হয়ে গিয়েছিলাম। আমার হ্যাঁ বোধক সম্মতি পেয়ে মাও আর দেরি করেনি। সবাইকে, 2 পরিবারের সদস্য আর ঘুটি কিছু লোককে নিয়ে তারপরের দিনই আমার আর বড় ভাবির বিয়ে দেয়া হয়। অতি তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়ার ফলে কাউকেই দাওয়াত দিতে পারিনি। সব থেকে বড় কথা হলো অতি তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণে আমরা দুজনই অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তবুও আলহামদুলিল্লাহ বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ ভালো নিচ্ছে। কথায় বলে না, হালাল সম্পর্কের ভিত অনেক মজবুত হয়, এতে আল্লাহ রহমত বর্ষণ করে। কথাটা সত্যি। এখন আমি আর উনি মেনে নিয়েছি হয়তো আমাদের ভাগ্যটাকে আল্লাহ এইভাবে লিখে রেখেছিল, তাই এইভাবেই হয়েছে সব। তবুও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি, আল্লাহ আমার ভাইটাকে যেন জান্নাতবাসী করুক। সাফওয়ান এতক্ষণে সম্পূর্ণ বিষয়গুলো বলে থামে। সাফওয়ানের কথা শেষ হতেই মেহেদি উৎকণ্ঠিত স্বরে বলে ওঠে, তোর ভাবিকে বিয়ে করেছিস মানে? রাফিয়া ভাবিকে? সাফওয়ান মৃদু হেসে বলে, আমি রাফিয়াকে বিয়ে করেছি। বর্তমানে সে আমার ভাবি নয়, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিয়তম স্ত্রী, আমার জীবন সঙ্গী। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের খনিকে বিয়ে করছিস তুই? সবার পিছন থেকে কথাটা বলতে বলতে এসে থামে, এসে দাঁড়ায় আয়ান। আয়ানের মুখে রাফিয়াকে সাইফের খুনি সম্বোধন করায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক হয়ে আছে সাফওয়ান। কি বলতে বা বোঝাতে চাইছে আয়ান? সাফওয়ানের মস্তিষ্ক এখনো তারা বুঝতে পারছে না। সাইফের খুনি রাফিয়া? এটা কেন বলল আয়ান? আমার ভাইয়াকে খুন করেছেন কেন রাফিয়া?
আচমকা সাফওয়ানের এমন কথা শুনে পেছন ফিরে তাকায় রাফিয়া। রাফিয়া এশার নামাজ পড়ে ব্যালকনিতে গিয়ে বাইরের দিকে স্নিগ্ধ মনোরম পরিবেশ দেখছিল। প্রকৃতির স্নিগ্ধতার মাঝে যখন রাফিয়া ডুবে যাচ্ছিল পুরোপুরিভাবে, এমন সময় পেছন থেকে সাফওয়ান এসে কথাটা বলে ওঠে। রাফিয়া আচমকা সাফওয়ান আসাতে যতটা না অবাক হয়েছিল তার থেকেও বেশি অবাক হয়ে গিয়েছিল সাফওয়ানের মুখের তিক্ততায় ঘেরা কথাটা শুনে। রাফিয়া মনে মনে ভাবে, আমি সাইফকে খুন করেছি? আমি কেন নিজের স্বামীকে খুন করব? কি বলছেন এসব সাফওয়ান? রাফিয়াকে কথা বলতে দেখে সাফওয়ান ভ্রূলতা কুঁচকে ফেলে। রাফিয়ার দিকে সন্দেহী দৃষ্টিতে তাকায়। চোখের মাঝে রাফিয়ার জন্য একরাশ সন্দেহ এনে রাফিয়ার উদ্দেশ্য করে সগক্তি করে বলে, কি হলো বলছেন না যে? আমার ভাইয়াকে কেন মেরে ফেলেছেন রাফিয়া? কি দোষ ছিল আমার ভাইয়ের? সাফওয়ানের কথাতে রাফিয়ার ভাবনার চাদরে ছেদ ঘটে। সম্বিত ফিরে এসে সাফওয়ানের দিকে অবাক চাহনি নিয়ে তাকিয়ে বলে, আপনি এসব কি বলছেন? আমি কি বলছি বুঝতে পারছেন না? না, দয়া করে বুঝিয়ে বলুন। আমি কখনো কাউকে জিজ্ঞেস করিনি আমার ভাইয়া কিভাবে মারা গেছে, কারণ আমি জানতাম আমার ভাইয়া স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কিন্তু আসলে তা না, আমি জানতাম তা সম্পূর্ণ ভুল। আমাকে ভুল বলা হয়েছে। আমার ভাইয়ার মৃত্যুর পিছনে তো আপনার হাত আছে। আপনি আমার ভাইয়াকে খুন করেছেন, আমি সব জেনে গেছি। আর কত লুকিয়ে রাখবেন আমার থেকে সবকিছু? এখন বলুন, কেন আমার ভাইয়াকে মেরেছেন? কেন এই ভালো মানুষের মুখোশ নিয়ে আছেন সবার সামনে? আমার ভাইয়াকে মারতে কি একবারও হাত কাঁপেনি আপনার? আপনারই তো স্বামী ছিল, তাহলে কিভাবে মারতে পারলেন আমার ভাইয়াকে? আপনার উদ্দেশ্য কি ছিল? আমাকে বিয়ে করা, নাকি অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল? তার জন্যই আমার ভাইয়াকে মেরেছেন। কিন্তু আপনার প্ল্যান সাকসেস হতে পারেনি। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত এর জন্য। দুই পরিবার মিলে আমার সাথে আপনার বিয়ে দিয়ে দিল, নাকি আমি ছিলাম আপনার উদ্দেশ্য? বিষাক্ত কথাগুলো বলে থামে সাফওয়ান। রাফিয়া ছলো ছলো চোখে একবার সাফওয়ানের দিকে তাকায় মাথা তুলে। তার চোখ জ্বালা করছে প্রচুর, চোখ ভরে উঠেছে, চক্ষু কোটর জল কণায় টইটম্বুর হলো। সাফওয়ানের কথাগুলো শুনে যেন বিষাক্ত সূচালো তীরের মতো এসে তার দেহ বিঁধেছে। রাফিয়া নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালিয়ে সাফওয়ানের উদ্দেশ্যে সগক্তি করে বলে, আপনি সব কি বলছেন? আমি কেন আপনার ভাইয়াকে মারবো বলুন? বিশ্বাস করুন, আপনি যা বলছেন তা কিছুই সত্যি না। আমি এসব কিছুই জানি না, কিছু করিনি। আপনার ভাইয়া তো আমার স্বামী ছিল। আমি কেন নিজের স্বামীকে মারতে যাব বলুন? আপনাকে এসব কথা কে বলেছে? আপনার ভাইয়া তো অসুস্থ ছিল, ওনার পেটে তো। রাফিয়া পুরো কথা বলার আগেই সাফওয়ান রাফিয়াকে থামিয়ে দিয়ে বলে, একদম চুপ করুন। বাড়িয়ে বানিয়ে মিথ্যা বলবেন না। এখন তো নানা এক্সকিউজ দিবেন আপনি, যা আমি শুনতে যাচ্ছি না। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান এখন। আমার এখন মাথা গরম আছে। আপনাকে আমার সামনে এখানে আর এক মুহূর্ত দেখলে আমি জানি না আমি রাগের বশে কি থেকে কি করে ফেলি। তাই আমার সামনে থেকে চলে যান, একদম আমার সামনে আসবেন না। তবে ভাববেন না আপনার মতো খুনিকে আমি এত সহজে ছেড়ে দিব। আর যাই হোক, আমার ভাইয়ার খুনিকে এত সহজে তো ছাড়া যায় না। কথাগুলো বলে সাফওয়ান থামতেই রাফিয়া কাঁদতে কাঁদতে ব্যালকনি থেকে রুমের মাঝে চলে আসে। সাফওয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সামনের দিকে চেয়ে আছে। সে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সাফওয়ান রুমে এসে দেখতেই দেখে রাফিয়া ওয়াশরুম থেকে অজু করে বের হয়েছে। সাফওয়ানের সাথে চোখে চোখ পড়তেই রাফিয়া নিজের নজর ঘুরিয়ে ফেলে, দৃষ্টি অন্য দিকে নেয়। সাফওয়ান সেই দিকে তাকিয়ে কোনো প্রকার বাক্য ব্যয় না করে বাহির হয়ে যায় ঘর থেকে। রাফিয়া সাফওয়ানের যাওয়ার পানে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সাফওয়ান তাকে ভুল বুঝেছে এটা মনে আসতেই যেন কান্নারা এসে দলা পাকাচ্ছে রাফিয়ার গলায়। চোখের পানি মুছে যায়, নামাজটা নিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। সকল কথা সকল অভিযোগ ব্যক্ত করে খোদার দরবারে। পানাহ চাইতে থাকে শয়তানের প্ররোচনা থেকে। রাত 11:30 বাজে। সাফওয়ান তার বাবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে, নিজেই ড্রাইভিং করছে। অনুশোচনার গন্ধ যেন তার রন্ধ্রে রন্ধ্রে বয়ে বেড়াচ্ছে। রাফিয়ার সাথে সে এমন ব্যবহার করতে চায়নি, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। ভেবেছিল শান্তভাবেই রাফিয়াকে সবকিছু জিজ্ঞেস করবে, কিন্তু রাফিয়ার সামনে যেতেই আয়নের বলা প্রতিটি কথা যেন কানের মধ্যে পুনরায় বাজছিল। কানের মধ্যে
যেন পুনরায় বাজছিল রাফিয়া ভাইয়ার খুনি। ভাইয়াকে রাফিয়া মেরে ফেলেছে। এসব মনে হতেই নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে রাফিয়াকে ওইভাবে বলে ফেলেছে। দুপুরে আয়ান যখন এসে বসেছিল, শেষ পর্যন্ত নিজের ভাইয়ের খনিকে বিয়ে করলে তুই? কথাটা শুনতেই যেন সাফওয়ান থমকে গেছে। এসব কি বলছে আয়ান? বিশ্বাস করতে পারছে না। সাফওয়ান আয়ানকে বলে ওঠে, কি বলছিস কি তুই আয়ান? রাফিয়া কেন ভাইয়াকে খুন করতে যাবে? কেন, তুই জানিস না? না, কারণ ভাইয়া যখন মারা গিয়েছিল তখন আমি সিঙ্গাপুর ছিলাম। ভাইয়া মারা যাওয়ার 3 মাস পরই তো আমি বাড়িতে আসি। মা বলেছিল ভাইয়া অসুস্থ ছিল, এর বেশি কিছু তো আমি জানি না। আর ভাইয়ার মারা যাওয়া নিয়েও আমি কোনো কথা বলিনি, তাই কেউ বলেও নি। কিন্তু রাফিয়া যে ভাইয়াকে খুন করেছে সেটা তুই জানলি কিভাবে? সাফওয়ান এর কথা শুনে তাল মিলিয়ে বলে ওঠে, আমাকে জিশান বলেছে, যেদিন সাইফ ভাইয়া মারা গিয়েছিল তার পরের দিন তোকে আমি বার ফোন দিই। তোকে ফোনে না পেয়ে আমি তোর ফুফাতো ভাই জিসানকে ফোন দিই। আর জিসানকে ফোন দিয়ে তোর খবর জিজ্ঞেস করতেই জিসান বলে বড় ভাইয়া মারা গেছে, তাই তুই আপসেট হয়ে আছিস, হয়তো ফোন ভাইব্রেট করে রেখেছিস। আমি যখন আবার জিসানকে জিজ্ঞেস করি ভাইয়া কিভাবে মারা গিয়েছে, জিসান আমার প্রশ্নের প্রতিউত্তরে বলেছিল, রাফিয়া ভাবি নাকি ভাইয়াকে মেরে ফেলেছে। আমি জিসানের মুখে রাফিয়া ভাবির কথা শুনে তো অবাক হয়ে গিয়েছিলাম। তবুও নিজেকে ধাতস্থ করে জিসানকে ফের প্রশ্ন করি, কিন্তু রাফিয়া ভাবি কেন ভাইয়াকে মারতে যাবে? ও পুনরায় বলেছিল, ভাইয়ার সাথে ভাবির কিছু নিয়ে রাগারাগি হয়েছিল, আর রাগারাগির বিষয় ছিল ভাবি নাকি বিয়ের পরও কোথাও রিলেশন ছিল, তা নিয়ে ভাইয়া ভাবির সাথে রাগারাগি করেছিল। আর তাতেই ভাবি রাগের বশে পরের দিন ভাইয়াকে কোনো ভুল ওষুধ খেয়ে অসুস্থ করে ফেলে। এরপর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারদের দ্বারা ভাইয়াকে মেরে ফেলে। বিশ্বাস কর দোস্ত জিসান। জিসানের মুখে পুরো কথাগুলো শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারিনি। রাফিয়া ভাবি যে এমন কিছু করবে তা আমার ধারণাতেই ছিল না। একবার মন বলছিল জিসান হয়তো মিথ্যা বলছে, পরক্ষণেই মন আবার বলে উঠছে তোর ফুফাতো ভাই আর গুলোর কথা বিশ্বাস না করলেও জিসান তো আর মিথ্যা বলবে না। তাই নিমেষেই ওর কথা বিশ্বাস করে নিয়েছি, সাথে এটাও মেনে নিয়েছি রাফিয়া ভাবি সাইফ ভাইয়াকে খুন করেছে। আর সেই নিজের ভাইয়ের খনিকে তুই বিয়ে করছিস। আয়ান তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে। আয়ানের কথাগুলো শুনে সাফওয়ানের স্তম্ভিত হয়ে গেছে। সে নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। রাফিয়া খুনি, না আর ভাবা যাচ্ছে না। দুপুরের কথাগুলো মনে পড়তেই সাফওয়ান তপ্ত নিঃশ্বাস ফেলে। তার খারাপ লাগছে, অনুশোচনা ঘিরে ধরেছে, অনুতপ্ত হচ্ছে সে। শেষে কিনা সেও শয়তানের প্ররোচনায় জড়িয়ে গেল এক মুহূর্তের জন্য। ফ্রন্ট সিটে পড়ে থাকা ফাইলটার দিকে তাকিয়ে আরো একবার অনুশোচনার নিঃশ্বাস ত্যাগ করে। হঠাৎ ফোনটা বেজে উঠতেই সাফওয়ান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরানোয় মনোযোগ দিয়ে বাম হাতে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে দেখে জিশান নামটা স্ক্রিনে জ্বলজ্বল করছে। সাফওয়ান তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা টেনে ফোনটা রিসিভ করে। অপর পাশে জিশানের কথাগুলো শুনে রাস্তার ওপার পাশে গাড়িটা ব্রেক করে দাঁড়ায়। রাগ আরও একবার উঠতে চাইলেও নিজেকে কন্ট্রোল করে। জিশানের সব কথা শুনে আবার বাসার পথ ধরে যাওয়ার। আমার ভাইয়ের মৃত্যুর পেছনে আপনারও হাত আছে, তাই না মাহফুজ আঙ্কেল? ডাক্তার মাহফুজের সামনে বসে কথাটা বলে ওঠে সাফওয়ান। ডাক্তার মাহফুজ তাদের পরিচিত ডাক্তার। সাইফের মৃত্যুর সময় সাইফকে ডাক্তার মাহফুজের হসপিটালে আনা হয়েছিল, তাই সাফওয়ান ডাক্তার মাহফুজের কাছে এসেছে তার ভাই সাইফকে মেরে ফেলার কারণ জানতে। যতই পরিচিত মানুষ হোক না কেন, টাকার লোভ কেউই সামলাতে পারে না। হয়তো রাফিয়াও ডাক্তার মাহফুজকে টাকার লোভ দেখিয়ে সাইফকে মেরে ফেলেছে, এটাই সাফওয়ানের ধারণা। ডাক্তার মাহফুজ সাফওয়ানের মুখে এহেন কথা শুনে বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলে। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো কি তুমি সাফওয়ান? আমি কেন সাইফকে মারতে যাব? রাফিয়ার থেকে কত টাকা নিয়েছেন আমার ভাইয়াকে মারার জন্য? সাফওয়ানের মুখচ্ছুরিত কথায় এবার বেশ অনেকটাই অবাক হয়ে গেলেন ডাক্তার মাহফুজ। তিনি সাফওয়ানের দিকে অবাক নেত্র নিয়ে কিছুখানিক তাকিয়ে থাকে। উনি হয়তো সাফওয়ানের বলা কথাগুলো বোধগম্য করতে পারছে না। নিজের মাথায় আরো বেশি প্রেশার না দিয়ে সাফওয়ানকে আবারও বলে ওঠে, সত্যি কথা বলতে তোমার কোনো কথাই আমি ঠিকভাবে বুঝতে পারছি না সাফওয়ান। কিসের সাইফকে মেরে ফেললাম
আবার কিসের রাফিয়ার থেকে টাকা নিলাম কিছুই আমার মাথায় ঢুকছে না। সাফওয়ান এবার তার হাতে থাকা সাইফের অসুস্থ থাকাকালীন প্রেসক্রিপশন রিপোর্ট ফাইলটা ডাক্তার মাহফুজের দিকে এগিয়ে ধরে। ফাইলের পৃষ্ঠা উল্টিয়ে ডাক্তার মাহফুজের লিখিয়ে বলেন, ভাইয়াকে এই ওষুধগুলো তো আপনিই দিয়েছিলেন, তাই না আঙ্কেল? হ্যাঁ। আমার ভাইয়ার অসুস্থতা কি ছিল? সাইফের পেটে তো টিউমার হয়েছিল, তাই তো ও মারা গিয়েছিল। এর সত্যতা কতটুকু? মানে? আমার ভাইয়ার পেটে টিউমার ছিল, তার সত্যতা কতটুকু সেটাই জানতে চাইছি। সাফওয়ানের কথায় ডাক্তার মাহফুজ কিছুক্ষণ চুপ করে থাকে। কিছুক্ষণ সময় গড়াতেই তিনি সাফওয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, সাইফের রিপোর্টগুলো দাও সাফওয়ান, এসো তোমাকে আমি দেখাচ্ছি। সাফওয়ান রিপোর্টগুলো ডাক্তার মাহফুজের হাতে তুলে দেয়। ডাক্তার মাহফুজ রিপোর্টগুলো হাতে নিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে দেখে, সাফওয়ানের উদ্দেশ্যে বুঝিয়ে বলে, শোনো সাফওয়ান, আমি জানি না তুমি কেন হঠাৎ সাইফের মৃত্যুর পেছনে আমাকে দায়ী করছো এবং কেন বলছো আমি রাফিয়ার থেকে টাকা নিয়েছি সাইফকে মারার জন্য। তবে আমি যা বলছি সত্যি বলছি। উপরে এক আল্লাহ বসে আছে, উপরে এক আল্লাহ বসে আছে। তিনি দেখছেন আমি সত্যি নাকি মিথ্যে বলছি। মিথ্যে বললে তিনি তো আছেই আমার বিচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। সাফওয়ানের পেটে বাম পাশে ছোট্ট আকারের একটা টিউমার ছিল, এটা পেটের ব্যথার সৃষ্টি করত, কিন্তু সাইফ সেটাকে এতটাও গুরুত্ব দেয়নি। ভেবেছিল গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে হয়তো পেট ব্যথা হচ্ছে, এজন্য সে এটা আমলে না নিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেত। ডাক্তারের কাছেও যায়নি সাইফ। টিউমারটা আস্তে আস্তে ওর পেটের মাঝে বড় আকার ধারণ করে। এরপর থেকে ওর ঘন ঘন বমি হতো, পেটের ব্যথা তীব্র থেকে তীব্রতর হতো। হঠাৎ করে যখন একদিন রাত আনুমানিক 9টা সাড়ে 9টার দিকে সাহেব আমার কাছে আসে, অসুস্থতা নিয়ে আমাকে বলে, মনে সন্দেহ জাগায়। আমি ওর চেক আপ করি, ওকে কিছু টেস্ট করতে দিই। ওকে বলেছিলাম পরের দিন সকালে কিংবা দুপুরে এসে রিপোর্ট নিয়ে যেতে, কিন্তু সাইফ পরের দিন আসেনি। সাইফের রিপোর্টে আসার পর কি দেখতে পেয়েছি জানো? সাইফের পেটে টিউমার, এবং যা এখন তার পুরো পেটে ছড়িয়ে পড়েছে। কিন্তু সাইফ জানতো না। সাইফ সাধারণ গ্যাস্ট্রিক ব্যথা বলে গুরুত্ব দেয়নি। এর 3 দিন পরই আমজাদ, সাবিনা ভাবি আর রাফিয়া বৌমা মিলে দেখলাম সাইফকে নিয়ে হাসপাতালে এসেছে। সাইফের তখন সেন্স নেই। অপারেশন থিয়েটারে সাইফকে ঢুকানো হয়, তবে অপারেশন শুরু করার আগেই সাইফ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেই দিন শুধু আমি রাফিয়া বৌমা আর আমজাদকে বলেছিলাম সাইফের পেটে টিউমার ছিল। সাবিনা ভাবি জানতো সাইফ ঘুমের মধ্যে স্ট্রোক করেছে, যদিও বেশিরভাগ মানুষ 3 বারের সময় স্ট্রোক করে মারা যায়, কিন্তু আল্লাহ যখন যার হায়াত নেয় তার মৃত্যু তো তখনই হয়। এসব বলেই সাবিনা ভাবিকে বুঝিয়েছিলাম। সাইফ মারা যাওয়ার 1 মাস পরেই সাবিনা ভাবিকে আসল সত্য জানানো হয়। সাইফের অসুস্থতার সিনড্রোম তোমার পরিবারের সবার চোখেই পড়েছিল, কিন্তু সাইফ অতটা গুরুত্ব না দেওয়ায় কেউ আর কিছু বলেনি। ভেবেছিল সত্যিই হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম। সাফওয়ান, তুমি চাইলে অন্য কোনো বড় ডাক্তারকেও আমার দেওয়া প্রেসক্রিপশন দেখাতে পারো, যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার। যদি অন্যান্য ডাক্তাররা বলে আমি কোনো ভুল ওষুধ দিয়ে সাইফকে মেরে ফেলেছি, আমি কথা দিচ্ছি আমি মেনে নিব আমি সাইফের মৃত্যুর জন্য দায়ী। আমি ভুল ওষুধ দিয়ে সাইফকে খুন করেছি। কিন্তু একটা কথা সত্যি যে আমি রাফিয়ার থেকে কোনো টাকা নিইনি, আর না রাফিয়া সাইফের মৃত্যুর জন্য আমাকে কোনো টাকা অফার করেছিল। আমি তোমাকে শেষবার শুধু একটা কথাই বলবো, সাইফের মৃত্যুর পিছনে আমার বা রাফিয়ার কোনো হাত ছিল না। এখন বিশ্বাস করা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। আমি অপেক্ষায় থাকবো তোমার অনুশোচনার ন্যায় চোখের চাহনির জন্য, নয়তো তোমার ক্ষিপ্ত চোখের চাহনি আর সাথে পুলিশের। দেখা যাক নেক্সট টাইম তুমি কি নিয়ে এসে আমার অপেক্ষার অবসান ঘটাও। এতক্ষণে সম্পূর্ণ কথা বলে থামে ডাক্তার মাহফুজ। সাফওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে ডাক্তার মাহফুজের দিকে তাকিয়ে আছে। কিয়ৎক্ষণ মৌনতা নিয়ে বসে থেকে ডাক্তার মাহফুজের হাত থেকে সাইফের রিপোর্ট ফাইলটা নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসি। হসপিটাল থেকে বের হয়েই ডাইরেক্ট গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতেই পথ চলতে শুরু হয়। মন একবার বলছে ডাক্তার মাহফুজের কথাগুলো বিশ্বাস করতে। ডাক্তার মাহফুজ সত্যি কথা বলছে। পরক্ষণেই মন আবার বলে ওঠে, আর যাই হোক জিশান তো আর মিথ্যে কথা বলতে পারে না। জিশান তার ফুফাতো ভাই, কম বন্ধু বেশি।
দুইজনেই প্রায় সেম এজের। সাফওয়ানের ফুফাতো ভাই 3 জন, তার মধ্যে জিশান মেজো। জিশানের বড় এবং ছোট ভাইয়ের তুলনায় তার মন মানসিকতা অনেক ভালো। জিশানের বড় ভাই শিয়ান আর জিশানের ছোট ভাই রিয়ান, দুইটার স্বভাব অনেকটা নিচু। দুজনেই রাফিয়াকে কয়েকবার ডিস্টার্ব করতে চেয়েছিল। ভাগ্যক্রমে আল্লাহ হেফাজত করেছিল তাকে। শিয়ান আর রিয়ান যদি এই কথাগুলো বলতো তাহলে কোনো দিন সাফওয়ান এই কথাগুলো বিশ্বাস করতো না। কিন্তু জিশান আর যাই হোক মিথ্যে বলবে না কাউকে নিয়ে, তাই তো চাইতেও মন বলছে জিশানের কথা বিশ্বাস করতে, আবার বলছে রাফিয়াকে বিশ্বাস করতে। কিন্তু রাফিয়াকে বিশ্বাস করলে যে তার ভাইয়ার সাথে অন্যায় হয়ে যাবে, অন্যায় করা হয়ে যাবে, তার ভাইয়ার খুনিকে ছাড় দেওয়া হয়ে যাবে। এতক্ষণ থেকেই এসব ভেবে চলেছে সাফওয়ান। দ্বিধাদ্বন্দ্বে আছে সে, কি করবে বুঝে উঠতে পারছে না। আজ সাইফের কথা বড্ড বেশি মনে পড়ছে তার। ভাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও ভাইকে এক নজর দেখতে পারেনি সে, ভাইকে জড়িয়ে ধরতে পারেনি, এক মুহূর্তের জন্য খুনসুটিতে মেতে উঠতে পারেনি। হাসি দিয়ে ভাইয়ের মুষ্টিবদ্ধ হাতের সাথে নিজের মুষ্টিবদ্ধ হাতের পাঞ্চ করতে পারেনি। সাফওয়ান রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে, গাড়িটা রাস্তার কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। সামনের মাঠটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আবার আকাশের দিকে তাকায়। সাফওয়ানের চোখের কার্নিশ পেয়ে 2 ফোঁটা পানি পড়ে। নিজেকে যেন হেল্পলেস লাগছে আজ নিজের কাছে। আকাশের দিকে তাকিয়ে সাফওয়ান বলে ওঠে, আল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় জড়িয়ে গিয়েছিলাম। দ্বিতীয়বার যাতে আর শয়তানের প্ররোচনায় না জড়াই। আল্লাহ, তুমি আমায় হেফাজত করো, সব কিছু ঠিকঠাক করে দাও, আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। বলেই সাফওয়ান চোখ নিচের দিকে নামিয়ে ফেলে। ভূমিতে 2 ফোঁটা পানি ঝরে পড়ে অক্ষি যুগল থেকে। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই করছে। টিকটিক শব্দ করে ঘড়ির কাঁটা বেজে চলেছে। নিস্তব্ধ রাতে শুনশান পরিবেশ, নীরব ঘরে ওর আনাচে কানাচের নিচে ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা পৌঁছে যাচ্ছে। বাইরে থেকে রাতজাগা পাখিদের ডাক আসছে। হিমশীতল বাতাস বইছে, মৃদুমন্দভাবে গাছের পাতাগুলো নড়ছে। অন্ধকার চাদরে ঘেরা রাতের আকাশ, তার মাঝেই বাঁকা হেসে বসে আছে বাঁকা চাঁদের বুড়ি। তারারা মিটিমিটি ভাবে জ্বলছে। মোট কথা ভালো লাগা, চেয়ে যাওয়ার মতো স্নিগ্ধ মনোরম পরিবেশ। কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা রাফিয়ার মনে এই স্নিগ্ধ মনোরম পরিবেশ স্নিগ্ধতা ছড়িয়ে দিতে পারেনি, মনটাকে স্নিগ্ধ করে তুলতে পারেনি। সাফওয়ান এখনো বাসায় আসেনি। সেই কখন থেকে সাফওয়ান এর আসার অপেক্ষায় রাত জেগে আছে। সাফওয়ানের আসার কোনো নামগন্ধ নেই। রাফিয়া ব্যালকনি থেকে ঘরের ভিতরে এসে আর একবার ঘড়ির দিকে তাকায়, দেখে 1টা 5 বাজে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ড্রয়িং এর সোফার উপর রাফিয়া বসে আছে, চোখে তার ঘুম নেই। একে তো সাফওয়ান তাকে সাইফের খুনি ভেবে রেগে বাসা থেকে বের হয়ে গেছে, এখন আবার এখনো বাসায় আসছে না সাফওয়ান। এইদিকে রাত বেড়ে চলেছে। রাফিয়া চোখ দুটো বন্ধ সোফায় মাথাটা হেলিয়ে দেয়। হঠাৎ কারো হাঁটার শব্দ পেতেই রাফিয়া চট করে চোখ খুলে দরজার দিকে তাকায়, কিন্তু না, দরজা তো বন্ধ আছে। শব্দটা আরো দৃঢ়ভাবে কানে এসে লাগতেই রাফিয়া শব্দের উৎস খুঁজে সেই দিকে তাকাতেই দেখে সাবিনা সিঁড়ি বেয়ে নিচে নামছে, হাতে ওয়াটার বোতল। রাফিয়া সাবিনাকে দেখে বসে থাকা থেকে দাঁড়িয়ে যায়। সাবিনাও এতক্ষণে রাফিয়াকে দেখল। রাফিয়ার কাছে এসে অবাক নেত্রে তাকিয়ে রাফিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, তুই এখনো জেগে আছিস কেন মা? ঘুমাসনি যে? রাফিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যিটা কি বলে দিবে? রাফিয়ার ভাবনার মাঝেই সাবিনা আবার বলে ওঠে, বলছিস না যে? আসলে মা, আপনার ছেলে এখনো আসেনি, তাই বসে আছি, আর ঘুমও আসছে না। উনি আসলে দরজা খুলতে হবে তো। সাবিনা অবাক হয়ে বলে, সাফওয়ান এখনো বাসায় আসেনি? আমার কাছ থেকে সাইফের প্রেসক্রিপশন চেক আপ এর সব রিপোর্ট নিয়ে গেল, আজ হঠাৎ এসব নিল কেন? জানি না, হয়তো কোনো প্রয়োজন। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন মা, উনি এসে যাবে এখন। আসলে আমি দরজা খুলে দিব। সাবিনা স্মিত হেসে রাফিয়ার মুখে হাত ছুঁয়ে দিয়ে বলে, তুই যা, গিয়ে ঘুমা মা, ওর কাছে এক্সট্রা চাবি আছে, ওটা দিয়ে দরজা খুলে ঢুকবে ও। আচ্ছা মা। বলেই রাফিয়া ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। সাবিনা রাফিয়ার যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভাবতেই রাফিয়াকে পেছন থেকে ডেকে উঠে বলে, রাফিয়া। রাফিয়া পিছন ঘুরে তাকিয়ে বলে, জি মা, বলুন। সাফওয়ানের সাথে তোর সব ঠিক আছে তো মা?
সাবিনার কথায় রাফিয়া চুপ করে যায়। রাফিয়ার চুপ করে থাকা দেখে সাবিনা নিজেই নিজেকে আহম্মক বলে রচিত করে। ছেলে বউকে এই প্রশ্নটা করা তো উচিত হয়নি। তিনি কিছু বলতে যাবে রাফিয়াকে, তার আগেই রাফিয়া বলে ওঠে, ঠিক আছে মা। আচ্ছা তুই ঘরে যা, ঘুমা। সাবিনার কথা শেষ হতেই রাফিয়া ঘরে চলে যায়। রাফিয়া ঘরে গিয়েই ওয়াশরুম থেকে অজু করে এসে তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়ায়। আল্লাহর কাছে কান্না করতে করতে চাইতে থাকে আল্লাহ যেন সব ঠিক করে দেয়, শয়তানের প্ররোচনার শিকার যাতে তাদের না হতে হয়। রাত 1:30 সাফওয়ান বাড়ি এসে এক্সট্রা চাবি দিয়ে মেইন ডোর খুলে বাসার ভিতরে ঢুকে সোজা নিজেদের ঘরের দিকে যায়। রুমে ঢুকেই দেখে রাফিয়া যায় নামাজে সিজদারত হয়ে কান্না করছে। সাফওয়ান সেই দিকে তাকিয়ে যেন তার অনুশোচনা আরো বৃদ্ধি পেল। সাফওয়ান রাফিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের মধ্যে চলে যায় ফ্রেশ হতে। অজু করে এসে সে নিজেও তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। নামাজের মাঝেই সাফওয়ান কান্না করে ওঠে, সিজদারত হয়েও কান্না করে। নামাজে সালাম ফিরানোর পর হঠাৎ পাশে কারো ফুপানোর শব্দ শুনে রাফিয়া সেই দিকে তাকায়। পাশে তাকিয়ে দেখে সাফওয়ান সিজদারত হয়ে কান্না করছে। সাফওয়ানকে কান্না করতে দেখে রাফিয়ার ভ্রু কুঁচকে যায়। সাফওয়ান হঠাৎ এইভাবে কান্না করছে কেন? সাফওয়ানকে সে আরও তাহাজ্জুদ নামাজ পড়তে দেখেছে, তবে এভাবে কখনো কান্না করতে দেখেনি। রাফিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার নিজের নামাজ পড়ায় মনোযোগ দেয়, আবার নামাজে দাঁড়ায়। রাত 2:30 বাজে। রাফিয়া নামাজ পড়ে উঠে গিয়ে জায়নামাজ ভাঁজ করে রেখে বিছানায় গিয়ে বসে। মাথাটা নিচের দিকে রেখে হাজার কিছু ভেবে চলেছে। সাফওয়ানের সাথে এক বিছানায় শুলে আবার সাফওয়ান রাগ করবে না তো? এখনো কি তাকে সাইফের খুনি ভাবছে? স্বাভাবিকভাবে কথা বলবে তো তার সাথে, নাকি সকালবেলার মতোই তাকে খুনি সম্বোধন করে রেগে কথা বলবে? এক আকাশ সমান অস্থিরতা বিরাজ করছে রাফিয়ার মধ্যে। সাফওয়ান এখনো নামাজ পড়ে ওঠেনি। রাফিয়া দ্বিধা দ্বন্দ্বে ভুগছে, সে কি শুয়ে যাবে নাকি সাফওয়ানের জন্য অপেক্ষা করবে। রাফিয়ার ভাবনার মাঝেই সাফওয়ানের নামাজ শেষ হয়। নামাজ শেষ করে জায়নামাজ রেখে রাফিয়ার দিকে তাকাতেই দেখে রাফিয়া বসে আছে নত মস্তক নিয়ে, 2 হাত ডলছে। সাফওয়ান ভ্রু কুঁচকে রাফিয়ার দিকে তাকিয়ে ভাবছে। রাফিয়া কি নিয়ে এত ভাবছে? রাফিয়া সাফওয়ানের কথার প্রতি উত্তরে বলে ওঠে। সাফওয়ান ধীর পায়ে গিয়ে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। রাফিয়া এখনো সাফওয়ানকে খেয়াল করেনি। সাফওয়ান আলগোছে রাফিয়ার হাতটা ধরতেই রাফিয়া হকচকিয়ে যায়। বিস্ময় মাখা চক্ষু নিয়ে সাফওয়ানের দিকে তাকায়। সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি মেলায় রাফিয়া। সাফওয়ানের 2 চোখে স্পষ্ট অনুশোচনা দেখছে, কিন্তু কি নিয়ে সাফওয়ানের এত অনুশোচনা? তাকে যে খুনি বলেছে সেটা নিয়ে? সেটা নিয়ে তো অনুশোচনা হওয়ার কথা না সাফওয়ানের। সে তো রাফিয়াকে এখনো খুনি ভেবে চলেছে। রাফিয়ার ভাবনার মাঝেই সাফওয়ান রাফিয়ার উদ্দেশ্যে সগক